বিসমিল্লাহির রহমানির রহিম। তো এমই 461 কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর আমাদের এই ভিডিওর মেইন টপিক হচ্ছে ট্রান্সফার ফাংশন। সো ট্রান্সফার ফাংশন কি এবং হচ্ছে যে এটা আমাদের মানে কি কি ম্যাথ করতে হবে, আমি মোটামুটি এভরিথিং আই উইল ট্রাই টু কভার অল দ্য এক্সাম্পলস অলসো। আমাদের এক্সামের জন্য আসলে প্রায় বেশ কয়েকটা এক্সাম্পল স্যার হচ্ছে আমাদের দেখিয়েছে, এন্ড এই এক্সাম্পল গুলোর মধ্যে কিছু কিছু এক্সাম্পল আমার নিজের অনেক কনফিউশন রয়েছে। সো আমি যতটুকু বুঝেছি আই উইল ট্রাই টু কভার অল দ্য থিংস। এন্ড এই তো মোটামুটি আমি তাহলে শুরু করি যে আসলে ট্রান্সফার ফাংশন জিনিসটা কি সেটা দিয়ে আগে শুরু করতেছি। তো আপনি যদি এই যে ড্রফের বুক 12th এডিশনের ড্রফের বুকে চ্যাপ্টার 2 এর 2.5 নাম্বার টপিকে চলে আসেন, এই টপিকের মধ্যে আমাদের মিলে ট্রান্সফার ফাংশন আপনার হচ্ছে যে এই টপিকটা শুরু হয়েছে। তো এখানে তার আগে আসলে কি কি ছিল, তার আগে আসলে আমরা দেখেছিলাম যে ল্যাপলাস ডোমেইন, ল্যাপলাস ট্রান্সফরমেশন, একটা টাইম ডোমেইন দেওয়া থাকে একটা সিস্টেমের, সেই সিস্টেম থেকে আমরা হচ্ছে যে টেবিল 2.3 ইউজ করে, এই টেবিলটা ইউজ করে আমরা হচ্ছে ল্যাপলাস ট্রান্সফরমেশন বের করি। আই থিঙ্ক আপনাদের মনে আছে, যেমন আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে কি কি ছিল, যেমন এখানে ছিল হলো গিয়ে আপনার আর কি কি ছিল, যেমন আপনার স্টেডি স্টেট অর ফাইনাল ভ্যালু থিওরেম, এই যে এটা, দেন হচ্ছে যে আপনার এই যে জেটা, হ্যাঁ, ওভার ড্যাম, আন্ডার ড্যাম, ক্রিটিক্যাল ড্যাম্পিং, এই জিনিসগুলো ছিল আমাদের। তো এগুলো কিন্তু অবশ্যই আপনি পড়ে রাখবেন। তো এগুলোর পরে যেটা আপনার টপিকটা আসতেছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশন। সো এখন এই টপিকটার সাথে এই টপিকটার রিলেশনটা কি, অর্থাৎ এই যে ল্যাপলাস ট্রান্সফরমেশন, এটার সাথে আসলে ট্রান্সফার ফাংশনের রিলেশনটা কি সেটা আমরা এখনই বুঝবো। ট্রান্সফরমেশনের সংজ্ঞা যদি আগে আমরা দেখে নিই তাহলে হয়তো আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ট্রান্সফার ফাংশন সংজ্ঞাটা আমি আমার নিজের মতো করে বলতেছি আপনাকে, যে ট্রান্সফার ফাংশন হচ্ছে একটা রেশিও, এটা হচ্ছে আপনার আউটপুট এবং ইনপুটের রেশিও, এবং সেই আউটপুট এবং ইনপুট অবশ্যই একটা ল্যাপলাস ট্রান্সফর্ম হতে হবে। মানে একটা সিস্টেমের ল্যাপলাস ট্রান্সফর্মড আউটপুট এন্ড ল্যাপলাস ট্রান্সফর্ম ইনপুটের রেশিওই হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশন। এন্ড এখানে শর্ত হচ্ছে যে দিস দিস সিস্টেম, the initial conditions are assumed to be zero. The transfer function is the ratio of Laplace transformation of output to the Laplace transform of input when all the initial conditions are assumed to be zero. তো আমি আসলে মোটামুটি অনেক কিছু জিনিস লিখে রাখছি যেন আমরা একটু তাড়াতাড়ি পড়াইতে পারি, আজ বিকজ অনেক কিছু আমাদের দেখার মতো আছে। সো আমি ভিডিওটা যেন বেশি বড় না হয় এটাও আমাদের মাথায় রাখতে হবে, পাশাপাশি এই জন্য আমি অনেক কিছু লিখে রাখছি আগে থেকেই, সো দ্যাট আমি জাস্ট একটু রিডিং করে আপনাদেরকে বোঝাই বলতে পারি বিষয়গুলো। যেমন আমি একটা এক্সাম্পল হিসাবে আমি একটা সিস্টেম রাখছি, যে সিস্টেমটার ইকুয়েশনটা হচ্ছে এসটি, আর রেসপন্স ইজ এসটি। তো এখানে ইনপুটটা হচ্ছে এক্সটি এন্ড আউটপুটটা হচ্ছে ওয়াইটি। সো ওয়াইটি উইল বি এটা 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 ইনটু এটা, অর্থাৎ সিস্টেমটার যে ফাংশনটা বা সিস্টেমের যে টাইম টাইম যে আপনার হচ্ছে যে রেসপন্সটা আছে, সেই রেসপন্সের সাথে আপনি যদি ইনপুটটা গুণ করে দেন তাহলে আপনার হচ্ছে আউটপুট পেয়ে যাবেন। তো এবার যদি আপনি এটা ল্যাপলাস ট্রান্সফর্ম করেন, ইট মিনস আপনি টি থেকে যদি এস এ চলে আসেন, ইট মিনস আপনি যদি ল্যাপলাস ডোমেইনে চলে আসেন, সো আপনি টাইম ডোমেইন থেকে ল্যাপলাস ডোমেইনে যদি মানে চলে আসেন, তাহলে আপনার এই স্মল ওয়াইটা হয়ে যাবে ক্যাপিটাল ওয়াই এস, এক্স টিটা হয়ে যাবে আপনার ক্যাপিটাল এক্স এস, এন্ড এস টিটা হয়ে যাবে আপনার ক্যাপিটাল এইচ এস। এন্ড হিয়ার ইফ ইউ অ্যাকচুয়ালি divide it with xs in both equation, so you will get ys by xs is equal to hs, right? So hs will be ys by xs, so এই যে output divided by input, and this is actually Laplace transformed form of the output and input. So this ratio is actually called the transfer function, right? And here the initial condition is 0. So for an example, আচ্ছা এক্সাম্পল পরে আমাদের আসলে এটার অ্যাডভান্টেজটা কি সেটা একটু আগে দেখে নিই, যে এটার মাধ্যমে আসলে কি কি অ্যাডভান্টেজ আমরা পেতে পারি বাই ইউজিং দিস ট্রান্সফার ফাংশন। সো বাই ইউজিং দিস ট্রান্সফার ফাংশন উই অ্যাকচুয়ালি গোনা রিপ্রেজেন্ট দ্য ডাইনামিক রেসপন্স অর ডাইনামিক সিস্টেম, হ্যাঁ, অফ মানে by using algebraic equation. That means represents system dynamics by algebraic equation. So it's an algebraic equation. So it actually represents the dynamics of the system, and also it clearly visualizes the relationship between input and output, right? So it actually shows the input and output relationship. So this is the advantage. Now let's talk about our system or example. Let's see that we actually discussed earlier that স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম। সো এই স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেমের মধ্যে আমরা কি কি দেখেছিলাম মনে আছে আপনাদের, যে আমাদের একটা ম্যাথ ছিল, আমাদের ড্যাম্পার ছিল, এটা ড্যাম্পিং কোএফিশিয়েন্ট, এটা আমাদের স্প্রিং স্টিফনেস, সো এটা ছিল আমাদের স্প্রিং। তো এই যে স্প্রিং মাস ড্যাম্পার এই সিস্টেমটার আমরা হচ্ছে ল্যাপলাস ফাংশন বের করেছিলাম, রাইট? এই যে ল্যাপলাস ট্রান্সফরমেশন বের করেছিলাম আমরা ওয়াইএস, হ্যাঁ। সেখানে আমরা লিখেছিলাম যে উপরের পার্টটা হচ্ছে পিএস, নিচের পার্টটা হচ্ছে কিউএস, এন্ড কিউএসটাকে আমরা ডিনোমিনেটরকে আমরা 0 ধরে
হ্যাঁ, we actually said the QS is equal to 0 and we found the zeros or poles, হ্যাঁ, of this transformation, right? So এখানে আমরা এই যে আপনাদের যে ইকুয়েশনটা, this equation we actually gonna now see in the form of transfer function. So here আমরা শুরু করতেছি হচ্ছে এটা দিয়ে, ধরেন যে এই যে যেটা আপনাদের এখানে ছিল আমাদের যে ইকুয়েশনটা, এই যেটা ইটস আ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা হচ্ছে টেবিল 2.3 ইউজ করে আমরা যেটা করছিলাম যে আমরা এই যে আমরা এই ইকুয়েশনটা ইউজ করে আমরা কি করছিলাম, আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করেছিলাম। So here is we actually got that d square y by dt square is equal to this form, and dy by dt is this form, and y is actually ys. So এগুলো আমরা বের করেছি। এগুলো বের করার পরে কি করেছি বলেন তো? So to get the transfer function, we know that all the initial conditions have to be assumed 0. So now we actually consider that rt is equal to 0, y0 is equal to 0, and also dy by dt is equal to also 0, right? তো अगेन সেম জিনিসটা আমরা যদি করি তাহলে আমরা জাস্ট কি পাবো বলেন তো? আমরা জাস্ট পাবো হচ্ছে এই ইকুয়েশনটা, হ্যাঁ, আমরা এই ইকুয়েশনটা পাবো। সো আমরা এখান থেকে দেখেন আমরা সেম এই ইকুয়েশন লিখে রাখলাম, এই যে আমরা এই ইকুয়েশনটা লিখে নিলাম এই যে এখানে, ঠিক আছে, এটা লিখে ফেললাম। নাও আমাদের ys বের করা হয়ে গেছে, আমাদের rs বের করা হয়ে গেছে, জাস্ট উই হ্যাভ টু ডিভাইড ইট, রাইট? আমরা ys বাই rs করলাম, এন্ড আমরা তাহলে rs টাকে যদি এই পক্ষে নিয়ে আসি তাহলে আমাদের এই পক্ষেটা 1 থাকবে, এটা 1 থাকবে। তো 1 যদি থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে ys টা কমন নিয়ে ms স্কয়ার প্লাস bs প্লাস k এটাকে আমরা এই 1 এর নিচে পাঠিয়ে দিব, মানে আর গুণ করে দিব, রাইট? তাহলে আমাদের এটা থাকতেছে, এন্ড গেস হোয়াট, যে এই ys বাই rs টা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। তো এটা গেল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, বাট ইন কেস অফ ইলেকট্রিক্যাল সিস্টেম the things are different, right? এখানে আমাদের কি কি থাকবে? এখানে আমাদের থাকবে হচ্ছে অবভিয়াসলি কারেন্ট, থাকবে ভোল্টেজ, থাকবে হচ্ছে যে রেজিস্ট্যান্স, থাকবে হচ্ছে ক্যাপাসিট্যান্স, ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সে পাওয়া যায় আমাদের এখন আপাতত একটা ছোট সার্কিট, আরসি সার্কিট। সো হিয়ার অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং, how can we actually find the Laplace transfer function of that electrical circuit, right? So suppose this is a RC circuit, and এখানে একটা ইনপুট ভোল্টেজ, এটা আউটপুট ভোল্টেজ। সো কারেন্ট পাস হচ্ছে এই রেজিস্ট্যান্স দিয়ে এবং এই ক্যাপাসিট্যান্স দিয়ে। এন্ড আমি আপনাদের মনে করে দিতে চাচ্ছি যে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের মধ্যে ছোট ডিফারেন্স আছে একটা, আমরা সবাই জানি যে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স হচ্ছে একে অপরের কমপ্লিটলি অপোজিট টার্ম বা অপোজিট ফর্ম। কিরকম? আই থিঙ্ক আপনাদের মনে আছে যে আমরা যেটা করতাম, ধরেন যে যদি আমি বলি যে আপনাদের যদি একটা সিরিজ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি করতাম, যে আমরা R1 বা রেজাল্টেন্ট রেজিস্ট্যান্সটা বের করার সময় কি করতাম, আমরা R1 প্লাস R2 করে দিতাম, রাইট? হ্যাঁ, R1 প্লাস R2 করে দিতাম, রাইট? এখন যদি এটা প্যারালাল থাকতো, ইন দ্যাট কেস আমরা কি করতাম, আমরা হচ্ছে এরকম বের করতাম যে R is equal to 1 by R1 plus 1 by R2 to the power -1, রাইট? এরকম ইনভার্স করে দিতাম আমরা। সো ইন দ্যাট ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটা উল্টা হয়ে যেত। যদি এরকম থাকতো আমাদের যে সিরিজ, তাহলে কিন্তু আমরা ঠিক এই কাজটা করতাম, অর্থাৎ C is equal to 1 by C1 plus 1 by C2, মানে পুরো উল্টা কাজ করতাম, রাইট? এবং যদি আমরা এরকম করতাম, ধরেন যে প্যারালাল যদি হতো, সেক্ষেত্রে কি হতো, এটা জিনিসটা ধারা করতো, তাই না? এটা ধারা করতো। তো সেক্ষেত্রে আমাদের আমরা যোগ করে দিতাম, রাইট? মানে পুরো উল্টা কাজটা করতাম আমরা, আর যা করতো তার উল্টা কাজটা আমরা সি এর ক্ষেত্রে করতাম। তো আমি যেটা করব এখন, আমি হচ্ছে যেখানে একটা ক্লোজ লুপ নিব, ধরলাম হচ্ছে এটা একটা ক্লোজ লুপ। সো নাও উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য কেভিএল, ইট মিনস কিরশফস ভোল্টেজ ল। তো আমরা জানি কিরশফস ভোল্টেজ ল অনুযায়ী ভোল্টেজ, যে টোটাল ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে যে পরিমাণ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স রয়েছে, সেই পরিমাণ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স পাশাপাশি ক্যাপাসিটেন্স, সেটা দিয়ে একটা পাস হবে। সো অবভিয়াসলি V1 যদি বের করতে চাই আমি, ইট মিনস আমার তো কাজ হচ্ছে কি ইনপুট বাই আউটপুট, মানে আউটপুট বাই ইনপুট বের করা, রাইট? ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। তো আমাকে ফার্স্ট ইনপুট ভোল্টেজের একটা ইকুয়েশন বের করতে হবে, দেন হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের একটা ইকুয়েশন বের করতে হবে। দেন দুটো ইকুয়েশন যদি আমি ডিভাইড করে দিই, দেন উই উইল গেট দ্য ট্রান্সফার ফাংশন। সো আমি V1 বের করব। সো আফটার অ্যাপ্লাইং দ্য KVL উই অ্যাকচুয়ালি সি দ্যাট I পাস হচ্ছে R দিয়ে, পাশাপাশি C দিয়ে। কিন্তু যেহেতু R এবং C একেবারে বিপরীত, সো R যদি আপনি গুণ করে নেন তাহলে অবশ্যই আপনাকে C টাকে ভাগ করে নিতে হবে। অর্থাৎ I যদি হচ্ছে যে R এর সাথে গুণ হয়ে IR হয়, তাহলে I C এর সাথে গুণ হয়ে I বাই C হবে। ঠিক এই কাজটা আমাদের এখানে হচ্ছে, যেহেতু R এবং C হচ্ছে একেবারে অপোজিট ফর্ম, সো অবভিয়াসলি I যদি R এর সাথে এভাবে গুণ হয়, C এর সাথে এভাবে গুণ হবে, 1 বাই C আকারে গুণ হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, এভাবে আপনার ইকুয়েশনটা বানাতে হবে। আপনি কিন্তু এখানে অন্য কোনো ভাবে এটাকে মনে রাখার জন্য ট্রাই করবেন না, আপনি এটাকে ভেবে মনে রাখবেন যে I এবং C হচ্ছে যে R এবং C হচ্ছে একে অপরের অপোজিট ফর্ম। ঠিক আছে, আমি একটু ক্লিন করে দিই। আমি খুবই দ্রুত বলতেছি অ্যাজ বিকজ অফ আমাদের আসলে এগুলা খুবই ইনিশিয়াল কথাবার্তা, এগুলো আপনারা অনেকেই জানেন না। আমি জানি যে টার্মগুলো এই ভিডিও মানে এই পার্টটাকে অনেকেই স্কিপ করবেন, সমস্যা নেই। আপনার যেটা যা যেটা দরকার আপনার সেটা আপনি মানে পার্টটুকে আপনারা স্কিপ করে করে দেখে নেবেন।
আমি মোটামুটি ট্রান্সফার ফাংশনের A to Z I'll try to cover all the things in this video, and কিছু জায়গায় আমি অনেক বেশি কনফিউজড, সেগুলো জাস্ট আমি মুখস্থ হিসাবে বলে দেবো আপনাদেরকে, আপনারা মুখস্থ হিসেবে মনে রাখবেন, কিছু করার নাই। পরীক্ষার আগের রাতে আসলে এত কিছু বুঝতে গেলে নিজেরাও ভুলে যাবেন সবকিছু। সো ট্রাই টু মেমোরাইজ দোজ থিংস। সো আমি এটা পরে বোঝাবো সবার লাস্টে, আগে আমি যেটা পারি সেগুলো আসলে আগে বুঝাইনি। সো হিয়ার আমরা দেখতে পাচ্ছি যে এখানে IR plus 1/CR পাইলাম after applying the KVL law. Okay, but we actually want to have the Laplace transform, right? So I টাকে আমরা এখন IS হিসেবে লিখবো, C টাকে আমরা হচ্ছে 1/CS আকারে লিখবো। So this is the Laplace form. তার মানে এটা আমাদের V1S হয়ে গেল, ঠিক আছে। নাও আমরা কি করবো বলুন তো, এখানে আমাদের সেম ভাবে আমরা কি করবো, একটা লুপ নিয়ে নেবো আরেকটা, এবং আমরা এখানে আবারও KVL অ্যাপ্লাই করবো। সো KVL অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি এখানে there is no resistance, so only C থাকতেছে আর I থাকতেছে। তো এখানে আমাদের I পাস হচ্ছে, রাইট? তাহলে কি হবে বলুন তো, শুধুমাত্র I/C হবে, এই যে IS by 1/CS, বুঝতে পারছেন? জাস্ট I/C হচ্ছে, আগে যেমন R ছিল এখন কিন্তু আরটা নাই। সো তাহলে আমরা ইনপুট পেয়ে গেলাম, আউটপুট পেয়ে গেলাম। এখন কাজ কি, আউটপুট বা ইনপুট বের করে ফেলা, ইজি, আর কিছু বের করার নাই এখানে, রাইট? জাস্ট আউটপুট বা ইনপুট করে ফেলাম। ওকে, তো দেখেন আমরা আউটপুট বা ইনপুট করছি, এই যে, ঠিক আছে। এই যে আমি এখানে লিখে রাখছি যে GS ট্রান্সফার ফাংশন, তো V2S by V1S। তো এই যে V2S এর মান বসাই দিচ্ছি IS by CS, এন্ড V1S এর মান বসাই দিচ্ছি IS into R plus 1/CS। তো এখানে IS কেটে যাচ্ছে, CS টা গুণ হয়ে যাবে R এর সাথে, এবং 1/CS এর সাথে গুণ হলে আপনার এটা কাটা কেটে যাবে, থাকবে হচ্ছে অনলি RCS plus 1, RCS plus 1 থাকবে। এন্ড এখানে এই যে RC, এই RC টাকে আমরা আসলে দিস RC নট S, এই RC টাকে হচ্ছে আমরা টাউ দ্বারা প্রকাশ করবো। সো আমি জাস্ট ধরে নিলাম যে RC হচ্ছে টাউ, এন্ড এই টাউটাকে আমরা বলতেছি হচ্ছে টাইম কনস্ট্যান্ট, ঠিক আছে। আমি বইতে যেটা দেখলাম যে বইতে লেখা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু টাইম কনস্ট্যান্ট। এগুলো আসলে আমি দাগায় রাখছি আগে থেকে, যেন আমার বুঝতে সমস্যা, মানে খুব দ্রুত বুঝতে পারি আমি প্রথম জিনিসগুলা, বুঝতে পারছেন? তো এখানে এই যে টাইম কনস্ট্যান্ট লেখা আছে, টাউ ইজ ইকুয়াল টু RC, ঠিক আছে। আর এই জিনিসটাকে এই যে আপনার এই যে 1/টাউ, এখন আমি যেটা করবো যে এখন পাইলাম হচ্ছে কি বলেন তো 1/টাউ/s প্লাস 1, ঠিক আছে, আফটার রিপ্লেসিং দ্য RC, হ্যাঁ, উইথ টাউ। নাও আমরা যেটা করবো, আমরা লব হরকে, সো আমরা নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে আমরা টাউ দ্বারা ভাগ করে দেবো। সো দিস উইল বি 1/টাউ, হ্যাঁ। আর এখানে টাউ দ্বারা ভাগ করলে টাউ কেটে যাবে, আর এখানে আমাদের 1/টাউ হয়ে যাবে। সো এই যে 1/টাউ প্লাস S প্লাস 1/টাউ। নাও উই আর গোনা রিপ্লেস দিস 1/টাউ with Z2S, and S is replaced with Z1S. ওকে, আমরা একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফাংশন নিয়ে নিলাম। So Z2S divided by Z1S plus Z2S. So this is the transfer function of that RC circuit. Okay, this circuit. এই বন্ধু ছিল হচ্ছে আমাদের সিম্পল অ্যাকচুয়ালি example. Now we actually want to see the response of a multi-mass or multi-loop electrical circuit system. ওকে, সো আমরা একটা সিম্পল সিস্টেম দেখছি, এবার আমরা দেখি চলেন একটা মাল্টি-লুপ ইলেকট্রিক্যাল সার্কিট অর অ্যান মাল্টিপল মাস মেকানিক্যাল সিস্টেম, বুঝতে পারছেন? তো একটা মেকানিক্যাল সিস্টেম অবভিয়াসলি আমরা এরকম দেখেছি যে এই সিম্পল সিস্টেমের মধ্যে আমাদের কি ছিল বলুন তো, একটা ছিল হচ্ছে আমাদের কি বলুন তো, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আর সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, রাইট? এই যে আমরা দেখেছিলাম এখানে, এই যে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এন্ড এবার যেহেতু মাল্টি মাস মেকানিক্যাল সিস্টেম, সো দেয়ার উইল বি মাল্টিপল মাস। So now আমরা ধরে নিলাম যেটা ইনফিনিট টাইপ অফ মাস আছে, ইনফিনিট টার্ম অফ মাস আছে, রাইট? ওকে, so it will be a big equation. So let that this equation is this one. So no need to memorize this equation. This kind of equations will be given to your question. So just আপনি দেখে রাখেন যেখানে কি কি আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা মানে yn, মানে পুরো পাওয়ার n পর্যন্ত হচ্ছে যে একটা ফাংশন দেখতে পাচ্ছেন আপনি। ওকে, এখানে দেখেন সব কিন্তু y, যে y qn-1 d to the power n-1 divided by d to the power n-1 y, so up to q0 y। এন্ড সেম ভাবে এখানে r এর ইনপুট রেসপন্স দেওয়া আছে একটা, সো যে pn-1 d to the power n-1 divided by dt to the power n-1 into r, সেম ভাবে up to p0r। so here all the things is input and these things are output। so আমাদের যেহেতু আসলে ys by rs করতে হবে, সো আমাদের এখান থেকে y বের করতে হবে আগে, দেন এখান থেকে r বের করতে হবে, ঠিক আছে। and আমাদেরকে সেটা ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট করতে হবে। so to actually convert in the Laplace domain, we know that d by dt is s. Okay, d by dt is s. So dn to the power n, d to the power n divided by dt to the power n, this will be s to the power n. Then d to the power n-1 divided by dt to the power n-1, this will be s to the power n-1. Okay, I think বাকিটা বুঝতে পারছেন কি হবে। এটা কি হবে, এটা হবে হচ্ছে s to the power n-2।
তো আমরা এই ডি বাই ডিটি টোটাল সবগুলো টার্মকে আমরা হচ্ছে এস দ্বারা রিপ্লেস করে দিব, ওয়াইটাকে রিপ্লেস করবো হচ্ছে ওয়াই এস দ্বারা, আর স্মল আরটাকে রিপ্লেস করবো হচ্ছে ক্যাপিটাল আর এস দ্বারা। বুঝতে পারছেন কি করবো? ল্যাপ্লাস ফর্ম নিয়ে যাচ্ছে, বিকজ আমাদের জানি যে আমাদের কাজে হচ্ছে ল্যাপ্লাস ফর্ম বের করা। ওকে, যেভাবে সেই কাজ সে করে ফেলে আমরা চলেন। এই যে এটা করছি দেখেন, এখানে আমি যেগুলো লিখছি আমি মাল্টিমাস, এখানে এই যে এটাকে আমি এস এন এস দ্বারা রিপ্লেস করছি, দেন আমি ওয়াই এসটা কমন নিচ্ছি, এখান থেকে আর এসটা কমন নিচ্ছি, কমন নিয়ে ওয়াই এস বাই আর এস করে দিলাম, এন্ড আর এস এর এই টার্মগুলো হবে কি, যে পি এন মাইনাস ওয়ান এস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পি এন মাইনাস টু এস টু দি পাওয়ার এন মাইনাস টু, এন্ড আপ টু পি জিরো। দেন নিচে কি হবে বলেন তো, আর গ্রহণ করলে কি হবে, এই টোটাল টার্মগুলো এস টু দি পাওয়ার এন, কিউ এন মাইনাস ওয়ান, এস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই জিনিসগুলো সব হচ্ছে আপনার ভাগ হয়ে যাবে এখানে, রাইট? এই যে ভাগ হয়ে গেল। ঠিক আগের মতো করে what we have to do that, let it be ps and let it be qs. ওকে, এই তাহলে এই rs টাকে আমি গুণ করে দিলাম এটার সাথে। so now this ps by qs is the transfer function, that is gs. ওকে, এবার আসেন, এবার হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে যে এই যে gs টা, এই gs টা কিন্তু হচ্ছে যে দুই ধরনের জিনিস আছে এখানে, যেহেতু এটা মাল্টিমাস সিস্টেম, so actually have to think that there are two kind of responses. Okay, two kind of response. Number one is a natural response, and number two is a forced response. What is the forced response? This forced response is caused by the input, right? This rs, and the natural response is out of the effect of any input. This is a natural response. যেমন খুব মানে ঠান্ডা মাছ চিন্তা করে দেখেন, একটা স্প্রিং মাছ ড্যাম্পার সিস্টেম, মনে করেন এখানে একটা হাওয়া লাগতেছে, মনে করেন এই মাছ সিস্টেমের মধ্যে একটা বাতাস বাতাস লাগতেছে, সো বাতাসের কারণে ও নড়াচড়া করতেছে। সো দিস ইজ দ্য ন্যাচারাল রেসপন্স। মানে জাস্ট আপনি থিঙ্ক করেন বিষয়টা হচ্ছে এরকম ধরেন। আর যখন যখন একটা গাড়ি যখন আপনার হচ্ছে যে একটা মানে একটা উঁচু নিচু রাস্তার মধ্যে সে যখন চলাফেরা করতেছে, ওই সময় একটা ইনপুট দিতেছে রাস্তা থেকে, সেই ইনপুটের কারণে গাড়িটা হচ্ছে আপনার ড্যাম্পিং করতেছে, সরি মানে নড়াচড়া করতেছে। তো ওই তখন আপনার মানে সিস্টেমটা একটা রেসপন্স দিবে আর কি। সো দিস উইল বি দ্য ফোর্সড রেসপন্স। সো একটা ন্যাচারাল রেসপন্স, এটা ফোর্সড রেসপন্স। So as because of the natural response is free from the input, so আমরা ধরে নিলাম there is another function which is ms by qs. ওকে, আমাদের ফোর্সড রেসপন্সটা কি ছিল বলেন তো? এই যে ps by qs, এই দেখ এই যে এটা, তাই না? এটা আমরা বের করছি অলরেডি, এটা আমরা অলরেডি বের করছি। So gs is equal to ps by qs, and this is the forced response. But we have to think that there is another response which is the natural response determined by the initial conditions, okay, plus a forced response determined by the input. So input এর মাধ্যমে আমরা forced response বের করতে পারি। So this term is actually free from this rs. So আমরা এখানে এই ফাংশনের সাথে আমরা একটা নতুন ফাংশন যোগ করতেছি, সেটা কি বলেন তো? ms by qs. তো এবার আমাদের দুই ধরনের রেসপন্স আমরা পাচ্ছি, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট আর একটা হচ্ছে স্টেডি স্টেট। ঠিক আছে, এই ms টা অ্যাড করার ফলে। সো এই ট্রানজিয়েন্টটা কিভাবে বের করব? জাস্ট এটা করতে হবে আমাদেরকে যে আমাদের এই জিনিসগুলোকে আমাদের হচ্ছে যে একটা স্টেডি স্টেট কন্ডিশনের মধ্যে নিয়ে যেতে হবে। এন্ড অ্যাকচুয়ালি যে আমরা জানি যে স্টেডি স্টেট কন্ডিশন বের করার জন্য আমাদের কি করতে হয় নরমালি, যে আমাদের হচ্ছে এই নিচের হরগুলোকে আমাদের জিরো ধরতে হয়, রাইট? So where qs is equal to 0 is the characteristic equation. So if input has the rational form, rs will be ns by ds. So এটা আমি ধরে নিচ্ছি যে if this qs is 0, so rs will be ns by ds. So another form, আমি আসলে একটা নতুন একটা ফর্মে নিয়ে গেলাম এটাকে। তো এখানে এই rs এর মান যদি ns by ds হয়ে থাকে, তো এবার আমি কি কি বের করব দেখেন। আমি এখানে এক হচ্ছে যে আমি এই টোটাল জিনিসটাকে আমি বলবো হচ্ছে y1, ঠিক আছে, y1 বলে দিলাম। এবং আমি এই জিনিসটাকে বলবো হচ্ছে আমি y2, আমি এই জিনিসটাকে বলবো হচ্ছে আমি y3, ঠিক আছে। তাহলে আমি এটাকে এবার আমি যোগ আকারে লিখবো, এটাকে আমি গুণ আকারে লিখবো না। তো আমি যোগ আকারে লিখলাম, এই দেখেন যোগ আকারে লিখতেছি y1 y2 y3। তো এখানে এই y1 আর y2 টা কি? এই y1 টা হচ্ছে ন্যাচারাল রেসপন্সের কারণে হয়েছে, ঠিক আছে, ন্যাচারাল রেসপন্স, রাইট? এটা বুঝতেই পারতেছেন ন্যাচারাল রেসপন্স কেন হচ্ছে এটা, as because of this ms by qs, this is actually a natural response. এখানে কিন্তু কোনো কিছু নাই, no input, no effect of any input, so natural response. So this will be the y1. y2 is what? y2 is actually the effect of qs, because natural response এর মধ্যে আমি একটা এই qs টা কিন্তু রাখছি, ঠিক আছে। আপনি মুখস্থ করেন, আসলে কিছু করার নাই, মুখস্থ করা আসলে কোনো উপায় নাই এখানে, এটাই এভাবে ধরে নেন, আদারওয়াইজ কোনো কিছু করার নাই। সো এই যে y2 টা যেটা হচ্ছে, যে y2 টা হচ্ছে আপনার এই qs এর কারণে উৎপন্ন হয়েছে বা ক্রিয়েট হয়েছে। সো এই qs এর কারণে যে রেসপন্সটা পাচ্ছেন সেটা হচ্ছে ধরেন y2। সো ইটস অ্যাকচুয়ালি partial fraction of the terms involving factors of qs, ওকে। এবং এই যে যেটা আপনার হচ্ছে যে ns by ds, যেটা প্লিজ আপনার এই যে rs এর জায়গায় যেটা আছে আপনার, সেটা হচ্ছে এই y3, যেটা এই y3 টা হচ্ছে পাচ্ছেন হচ্ছে আপনি এই ds এর কারণে। সো
y3 is the response due to ds. So y3 is the partial fraction expansion of terms involving factors of ds. So আপনি যেটা পাইলেন তাহলে যে the transient response of the transient response consists of y1t plus y2t and the steady state response is y3t. কেন এটা স্টেডি স্টেট হলো? কারণ হচ্ছে আপনি স্টেডি স্টেট বেটা বের করার জন্য আপনি আপনার যে টার্মটা qs এটাকে আপনি 0 ধরে দেন হচ্ছে আপনি rs এর মানটা বের করেছেন, মানে আপনি গেস করেছেন যে rs is equal to ns by ds when the qs is 0. That's why যেহেতু আপনি এটাকে স্টেডি স্টেট ধরে নিয়েছেন, so that's why this y3 is the steady state form and the y1 and y2 is the transient response. But this y1 is the actually partial fraction of an natural response. Okay, এটা মাথায় রাখবেন। তো এই ছিল হচ্ছে আমাদের মানে আপনার লাইক মাল্টিমাস সিস্টেম। আমি খুবই কুইকলি আসলে ডিসকাস করছি কারণ আমাদের আসলে অনেক কিছু আছে, মানে এত এক্সাম্পল আছে, এটা আসলে আন্ডাররেটেডলি এত জিনিস আসলে মানে ট্রাই টু আই ট্রাই টু অ্যাকচুয়ালি কভার অল দ্য থিংস, বাট একটা সিঙ্গেল ভিডিওতে আসলে এত কিছু বলাটা ইজ ভেরি টাফ এন্ড আসলে কতক্ষণ বা আমি কথা বলতে পারবো, আমার নিজের মুখতে ব্যথা হয়ে যাবে। whatever, আমি আসলে try to discuss all the things. So let's get to example number 3. So আমি আর লিখি না কিছু, আমি জাস্ট এই পর্যন্ত লিখে রাখছিলাম। Okay, now let's start example number 3. তো এটা কি? এটা হলো এটা একটা ম্যাথমেটিক্যাল, আমি আসলে ম্যাথ মানে করতে যাচ্ছি আমরা। আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সো সলিউশন অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্সাম্পল নাম্বার 2.2. So this is the time domain function or the second order differential equation. So এই ইকুয়েশনের মধ্যে থেকে আমাকে এখন কি বের করতে হবে? ট্রান্সফার ফাংশন বের করতে হবে, ঠিক আছে? তবে কাজ কি বলেন তো? কাজ হচ্ছে আগে ল্যাপ্লাস ডোমেইন বের করা বা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করা, রাইট? চলেন বের করি। মনে আছে না? একদম সেম আগের মতো করে, বুঝতে পারছেন কি করবেন? যে এই যে আপনার d² y বাই dt², এখান থেকে আপনি হচ্ছে যে ওই যে আপনার টেবল 2.3 ইউজ করবেন, টেবল 2.3 ইউজ করে you will actually get the Laplace function, এই যে Laplace transformation. Then dy by dt will be যে sys y minus y0 and y will be ys and rt will be rs. ওকে, আচ্ছা আমি যদি একটু বড় করে করে দেখাই, স্যার করে রাখছে অলরেডি। সো এই যে স্যার এটা করে রাখছি। এখানে আসলে আরেকটা টার্ম থাকা উচিত ছিল না বলেন তো, এই d² y এর জন্য? হ্যাঁ, সেটা হচ্ছে আপনার এই টার্মটা, ঠিক আছে? এই টার্মটা কিন্তু আপনার হচ্ছে যে ওয়েট এখানে আই সি, এখানে যে when the initial, এখানে ইনিশিয়াল কন্ডিশন বলে দিচ্ছে আপনাকে, বুঝতে পারছেন? এই যে y0 is equal to 1, হ্যাঁ, এরপরে dy by dt 0 is 0 and rt is 1 when time is greater than 0 or equal 0. তো এই জন্য এই যে dy by dt টার্মটা, এই টার্মটা কিন্তু আপনার আগে থেকে লেখে নাই আসলে, বুঝছেন? এটা কিন্তু লিখতে হবে, বিকজ আমরা জানি যে আমাদের যে টেবল 2.3 উই নো দ্যাট যেখানে আমাদের dy by dt একটা টার্ম রয়েছে, আর আমরা এটা অলরেডি দেখছিলাম। এই যে এখানে দেখেন, এই যে দিস টার্ম, আই এম অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দিস টার্ম। তো এটা কিন্তু অলরেডি আছে, বাট অ্যাজ দিস ইজ 0, তো এটাকে আসলে 0 ধরে অঙ্কটা করা হয়েছে। তো দিস ইজ 0, এটা লেখা হয় না এখানে। ওকে, কোথায় গেল? এই তো এটা চলে আসে। তাহলে আমি এখানে এই যে এটা 0 ধরে নিচ্ছি, তাহলে আপনার কি কি হবে দেখেন তো খেয়াল করে। তাহলে এই যে এইটাকে আমি যদি ল্যাপ্লাস করে দিচ্ছি এটাকে আমি, সো দিস উইল বি s² ys, যেটা পুরাটা, এটা হবে আচ্ছা পুরোটা আমরা এটা, দেন এটা হচ্ছে আপনার sys minus y0 এন্ড এটা হচ্ছে ক্যাপিটাল ys, আর এটা হচ্ছে আপনার rs। এখন এই যে rs টা, এটা আবার কি? এই তো এগুলো আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেগুলো হচ্ছে স্টেপ ফাংশন। হ্যাঁ, এটা আমি কোথায় পাবো? এই চ্যাপ্টার 5 এ লেখা আছে, এটা স্যার আমাদেরকে আই থিংক পড়াইছিল, আপনার মনে আছে হয়তোবা। এটা হচ্ছে স্টেপ ফাংশন। আমাদের এই যে rs is equal to 1/s, এই জিনিসগুলো আসলে কোথা থেকে আসলো? সিন্স rs is equal to 1/s, এটা কোথা থেকে আসলো? যদিও হচ্ছে যে এটা মেবি আপনার টেবল 2.3 দেওয়া আছে, টেবল 2.3 তে as far as I know, yes, এই যে এই দেখেন এটা 1/s, হ্যাঁ, স্টেপ ফাংশন। এটা মুখস্থ রাখবেন। হ্যাঁ, র্যাম্প ফাংশন আছে, স্টেপ ফাংশন আছে, তো যে এগুলো আসলে আমরা দেখবো, সমস্যা নাই। তো আপাতত যেটা দেখাচ্ছি এটাই দেখি আসলে, ঠিক আছে? তো আমি আচ্ছা এটা সরি আমি এখানে ছিলাম, হ্যাঁ। তো এই যে স্টেপ ফাংশনের মানটা বসাই দিলাম আমি 1/s, ঠিক আছে? এটা 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 1, এটা 1, এগুলো বসাই দিচ্ছি। সো s² ys minus s plus 4s ys minus 4
প্লাস 3y(s), এই যে এটা থাকতেছে। এগুলা কিন্তু আমি লিখতেছি না, বুঝতে পারছেন? এগুলা আসলে স্যার নোট আমি রেখে রাখলাম, স্যার নোট থেকে বোঝাচ্ছি আপনাদেরকে। তো এটা দ্রুত বোঝানোর ট্রাই করবো ওই জন্যই। তাহলে খেয়াল করে দেখেন, এখান থেকে আপনি কি করবেন বলেন তো? এবার ওয়াইএস টা কমন নেবেন, রাইট? তো বাকি সবগুলো ওই পাশে পাঠা দেন, যেগুলো আপনার সিঙ্গেল টার্ম সেগুলোকে ওই পাশে পাঠা দেন। তো এখান থেকে পাচ্ছেন হচ্ছে আপনি ওয়াইএস ইজ ইকুয়াল টু এই যেটা, হুম, এই যে এটা পাচ্ছেন। তো এখানে দেখেন এটা একটা পার্শিয়াল ফ্র্যাকশন, রাইট? তো আমাকে এখন এটা পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে সরি, এটা একটা ফ্র্যাকশন, মানে আমাকে এখন পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে এটাকে আলাদা করতে হবে, রাইট? চলেন আলাদা করি। উপরে কি হচ্ছে, এই যে এস, মানে এখানে এখানে দেখেন, আপনি যদি এটাকে আলাদা করে দেন, যে এই টার্মটাকে যদি আলাদা করে দেন, আমি যদি একটু দেখাই আপনাকে, যে এই যে এস স্কোয়ার প্লাস 4s ডিভাইড বাই এস, এস স্কোয়ার প্লাস 4s প্লাস 3 প্লাস হচ্ছে 2 ডিভাইড বাই এস, ওকে, এস স্কোয়ার প্লাস 4s প্লাস 3। তো এই দেখেন এখানে আপনি এস কমন নিলে এস কাটা, সো এস প্লাস 4 থাকবে, এস প্লাস 4 থাকবে, আর এখানে এস স্কোয়ার প্লাস 4s প্লাস 3 থাকবে, আর এখানে 2/s, so this is 2/s, and we know that this one is actually rs, okay, and দেখেন 2/s স্কোয়ার প্লাস 4s প্লাস 3 এই যেটা। এন্ড আমি যেটা করলাম, যে আমরা এখানে যেভাবে ডিভাইড করে দিলাম, আসলে এখানে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করিনি, আমি ভুল বলছি, we actually didn't use the partial fraction, আমরা জাস্ট এখানে লসাগুটা আলাদা করে দিচ্ছি, বুঝতে পারছেন? এই হচ্ছে ঘটনা, লসাগুটা আলাদা করে দিচ্ছি। লসাগুটা আলাদা করে দেখতে পাচ্ছি, দেখেন this term is actually free from any input, but this term is actually effect, this term has the effect of the input. We can say that this is the forced response and this is the natural response, right? So this term is ms divided by qs, and here this term is, you can consider that this is ps and this is qs, so this is ps by qs into rs, right? So আমরা আসলে দেখেন বুঝতে পারতেছেন যে আমরা কিভাবে একটা আপনার হচ্ছে ইকুয়েশন, একটা সিস্টেমের ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে আমরা সেই সিস্টেমটা ন্যাচারাল রেসপন্স পাশাপাশি হচ্ছে যে আপনার ডাইনামিক আপনার হচ্ছে ফোর্স রেসপন্স আমরা বের করে ফেললাম। So here we can see that this form s square plus 4s plus 3, this form are available in both sections, so we can consider that this is the qs. আমাদের মনে আশা করি যে আমরা একটু আগে দেখছিলাম যে সেখানে আমাদের qs ছিল উভয় পক্ষে, তাই না? এই যে এখানে আমাদের এই যে qs ছিল, যে qs ছিল এখানে, qs ছিল এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি দুই জায়গায় qs আছে, রাইট? So here if you actually want to calculate some things, like poles, so now just এটাকে আপনি আলাদা করে নিলেন, s square plus 4s plus 3, and এখান থেকে আপনি মিডল টার্ম করে s plus 1 s plus 3 পেয়ে গেলেন। So if you now consider that this is 0, so you will get the poles of what, s is equal to -1 -3, this will be the poles, right? যদিও পোলস বের করার দরকার নেই আমার, পোলস কে বের করেছে এখানে বইয়ের মধ্যে, লেটস সি বের করছে কিনা। নো, হ্যাঁ পোলস বের করছে, যদিও এখানে দেখায় না বের করে, বাট আর কি, as this is the characteristic equation, আমাদের to get the actually the responses, we actually have to consider that this is the characteristic equation, so s plus 1 s plus 3। এই দেখেন কি হয়েছে, ও এই যে এইবার হচ্ছে আমাদের ওই ঘটনা হচ্ছে যে ঘুরে ফেলে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ বিগ প্রবলেম। এই আপনার হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, সো যেখানে দেখেন এই যে ms বাই qs, যে এটাকে যদি আপনি s plus 1 s plus 3 করে লেখেন, s plus 1 s plus 3, তো দেখেন এই যে এখানে s plus 1 s plus 3 লিখছেন, এই 2/s টা ছিল, যে এখানে 2/s টা ছিল, এই যে 2/s, তো এটা 2/s লিখলেন, সো s plus 1 s plus 3। এবার আপনি এটাকে যদি পার্শিয়াল ফ্র্যাকশন করেন, তাহলে দেখেন কি পাচ্ছেন, যে 3, এই যে s plus 4, এই যে এই টার্মটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতেছেন। আই থিংক আপনারা পারবেন এটা, এটা আমার করে দেখানোর কোনো প্রয়োজন নাই। You know that what you have to do, you have to actually think that a by, তাই না? এরকম কিছু ছিল না, কি জানি ছিল আপনার a by b না, নিজে মাঝে মাঝে ভুলে যাই কি যে করি মাঝে মাঝে, কি জানি ছিল না, এ পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে জানি বের করে, আপনি উভয় বের করবেন আর কি। যাই হোক, এটা আমি আসলে হঠাৎ করে আসলে অনেক কিছু মানুষের মাথায় আসে না। আই থিঙ্ক ওটা বোঝানোর কিছু নাই, আপনি বুঝছেন যে পার্শিয়াল ফ্র্যাকশন করে আপনি এটা আলাদা করতেছেন, রাইট? এই যে পার্শিয়াল ফ্র্যাকশন আলাদা করলেন, ঠিক আছে? এখানে কিন্তু আমার তিনটা জিনিস দেখেন, এই যে s plus 1 s plus 3, সো আপনি যে ফার্স্টে আপনি যে s ইকুয়াল টু -1 বসাবেন একবার, s ইকুয়াল টু -3 বসাবেন একবার, আবার এখানে দেখেন s ইকুয়াল টু 0 বসাবেন, s ইকুয়াল টু -1 বসাবেন, s ইকুয়াল টু -3 বসাবেন।
এভাবে করে আপনি বসায় বসায় দেখেন আপনি পাশের ফাংশনটা বের করলেন। সো এখানে 2 যেটা 2/s যেটা এটাকে আপনি আলাদা করে দিয়েছেন এভাবে 2/3s দিয়ে, আর s+1টাকে আপনি -1 পাইতেছেন, আর s+3 জায়গায় আপনি -1/3 পাচ্ছেন। তো এবার এই যে জিনিসটা যেটা আমরা পাইলাম আফটার দ্য পার্শিয়াল ফ্র্যাকশন, এটা পাওয়ার পরে আহ তিনটা টার্ম পাচ্ছি আমরা। আফটার দ্য পার্শিয়াল ফ্র্যাকশন উই অ্যাকচুয়ালি গট 3 টার্মস। কি কি 3 টার্মস? আমরা অলরেডি দেখেছিলাম যে আমাদের এখানে আমরা তিনটা টার্ম আমরা পাচ্ছিলাম আফটার দ্য পার্শিয়াল ফ্র্যাকশন, দ্যাট উই অ্যাকচুয়ালি got 3 terms, that is y1s, y2s and y3s. So 3 terms. তো যেখানে y1 আর y2 ছিল হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট and y3 ছিল হচ্ছে আমাদের steady state. So here we can also see that the 3 terms we have found 3/2s plus 1 minus half s plus 3 এটা একটা টার্ম, minus 1/s plus 1 1/3s plus 3 এটা একটা টার্ম, and 2/3s এটা একটা টার্ম। তিনটা টার্ম পাচ্ছি আমরা। and আমাদের এখানে কিন্তু এই টার্মটা কিন্তু আমাদের এই যে এগুলা থেকে কিন্তু একটু আলাদা হবে। তো এখানে যেমন QS ইকুয়াল, মানে এখানে কিন্তু QS থাকবে না। অবভিয়াসলি বুঝতে পারতেছেন দিস উইল বি ফ্রি ফ্রম QS। কেন QS ফ্রম ফ্রি হবে? কারণ QS এর কারণে তো আসলে আর স্টেডি স্টেট থাকবে না, রাইট? তো আমি তো আসলে RS টাকে তো আমি 0 ধরে আমি যে ম্যাথটা করলাম ওখানে কিন্তু আমরা আসলে এটা ধরে নিয়েছিলাম যে RS should be free from that QS, as because of QS will give you the transient form, but RS is actually responsible for the steady state form. So that's why আমরা যেটা করতেছি আমরা এটাকে ফ্রি ফ্রম QS রাখতেছি। ইট মিনস s+1 s+3 রাখতেছি। বুঝতে পারছেন? এই যে s+1 s+3 হিসেবে রাখতেছি, এটাকে ফ্রি ফ্রম QS আর কি। তার মানে কি দাঁড়ালো? নাও এবার যদি আপনি দেখেন এটাকে যদি আপনি রিপ্লেস করে দেন 1/s+1, এটাকে যদি আপনি এখন ওই যে আমাদের টেবিল যেটা, হ্যাঁ, so if you actually use the table, so here you can see that 1/s plus a is actually e to the power -at. So we actually got what? We actually got something these terms, right? s+1 পাচ্ছি আমরা এখানে। So s+1 will be e to the power -at, it means e to the power -t, e to the power -t. s+3 will be e to the power -3t, so e to the power -3t. Same ভাবে e to the power -t, e to the power -3t. Okay, and this will be what? 1/s. So 1/s what? 1/s is just the step function, nothing else. আর কিছু থাকবে না এখানে, তাই না? নাথিং, এখানে কিছু থাকবে না। দেখেন আপনি যদি 1/s টাকে যদি আপনি দেখেন খেয়াল করে, আপনি আমরা যদি টেবিলটা ইউজ করি আমরা, so this table is actually gives you much more better solution, that 1/s is nothing actually, just the step function ut. So ut কি? যেটা জাস্ট আপনার মেইন ফাংশন যেটা সেটা। সো স্টেপ ফাংশন জাস্ট আমরা ইউজ করে দেব 1/s এর জায়গায়। সো অনলি 2/3 থাকবে, আর কিছু থাকবে না এখানে, রাইট? অলরেডি আমার মানে মুখে জলটা চলে আসতেছে, হ্যাঁ। সো বুঝতে পারতেছেন যে আসলে কতক্ষণ যে কন্টিনিউ করতে পারবো আই হ্যাভ নো আইডিয়া, যতটুকু কন্টিনিউ করতে পারি। তো আমাদের তো আসলে অনেক বাকি আছে এক্সাম্পল, চলেন দেখতে থাকি আস্তে আস্তে। সো এটা 2/3 পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য স্টেপ, দিস ইজ দ্য স্টেডি স্টেট ফর্ম, দিস ইজ ফ্রি ফ্রম এভরিথিং। বুঝতে পারছেন? এইভাবে করে আপনি যে কোনো ফাংশনের স্টেডি স্টেট ফর্মটা বের করতে পারবেন। দেখেন এই লিমিট টি টেন্ডস টু, মানে আমরা তাহলে বলতে পারি যে যদি একটা ইনফিনিট টাইমে গিয়ে আমরা দেখতে পাবো যে একটা ফাংশন, সেই ফাংশনটা আপনার হচ্ছে যে ফ্রি ফ্রম এনি টাইম, so that will be the steady state form, but these terms are the transient form. Okay, transient response, as because of they are actually আপনার হচ্ছে যে টাইমের উপর নির্ভর করতেছে। so this will be like এরকম একটা ফর্ম পাবেন, as because of e to the power -t গ্রাফ exponentially it is actually decreasing, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ডিক্রিজ হচ্ছে এখানে। দ্যাটস ওয়াই আপনি এরকম ধরনের একটা ফাংশন পাচ্ছেন। এই যে ঠিক আছে, এই যে এরকম একটা ফাংশন পাচ্ছেন, হ্যাঁ। y to the power -b/t এর একটা গ্রাফ আমরা জানি, এটা হচ্ছে y to the power -b/t এর গ্রাফ। So the transient response of the system is I1, হ্যাঁ। এটা কি লিখলো? I1 টা কোনটা আবার? এই যে এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2. There is a forcing function response and this is a transient response. Okay, so steady state theorem আমরা দেখতে পাচ্ছি। এই যে আমি তখন আপনাকে ফার্স্টে বলতেছিলাম, একদম প্রথমে কিন্তু ফার্স্টে আপনাকে বলছি যে আমরা কিন্তু কিছু জিনিস আমরা কিন্তু ইউজ করবো। আমি তখন কিন্তু একদম শুরুতে কিন্তু কথা বলার সময় বলে নিয়েছিলাম যে আমরা আসলে কি কি আমরা পড়ছিলাম, যে আমাদের ফাইনাল ভ্যালু থিওরেম ছিল, আমাদের স্টেডি স্টেট থিওরেম ছিল, হ্যাঁ। দিস থিওরেম উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ইউজ নাও as a steady state or final value theorem, and we know that this theorem actually represents limit t tends to infinity yt
is equal to limit s tends to 0 s y s. S is the Laplace domain and t is the time function. And if we actually use this theorem in this example, then we're gonna actually find that in infinite time yt will be 2/3. This is the forced response I2. মেন এক্সাম্পলের মধ্যে আপনারা বলবে যে কি আপনি হচ্ছে যে স্টেডি বের করেন, রেসপন্সটা বের করেন। হ্যাঁ, ইন এক্সাম্পল দিয়ে দিবে আপনাকে বলবে যে স্টেডি রেসপন্সটা বের করতে। সো নাও that's how you can actually find out the steady state response. Okay, so এটা গেল একটা থিওরেম, এটা গেল আপনার হচ্ছে একটা এক্সাম্পল নাম্বার 3 গেল এটা। নাও আমরা চলে আসি হচ্ছে এক্সাম্পল নাম্বার 4। হ্যাঁ, and this example number 4 actually represents the operational amplifier circuit. Okay, OP-AMF circuit or operational amplifier circuit. And the operational amplifier circuit actually belongs to an important class of analog integrated circuits commonly used as a building blocks in the implementation of controlling systems and in many other important applications. Okay, সমস্যা নাই, যা যা বুঝলেন তা তো বুঝলেনই। এখন আসলে আমাদের ইয়াটা কি আসলে, এটার গ্রাফটা কি আসলে, বা সরি গ্রাফটা না তো ফিগারটা কি। তো সেম ইয়ার এখানে দেখতে পাচ্ছেন আপনি যে আমাদের যেমন আগে একটা খুবই একটা কমপ্লেক্স সিস্টেম ছিল, সরি একটা সিম্পল সিস্টেম ছিল, যে একটা ইনপুট ভোল্টেজ আর একটা আউটপুট ভোল্টেজ ছিল। এখানে কিন্তু আমাদের জাস্ট ছোট একটু ডিফারেন্স, সেটা হচ্ছে কি যে হচ্ছে আমাদের এখানে একটা আমাদের হচ্ছে যে গেট দেখতে পাচ্ছেন আপনি, গেট, এন্ড এখানে আমাদের একটা এক্সট্রা ভোল্টেজ আর হচ্ছে দেখেন এখানে দেখছেন যে V2. So this is the non-inverting input node. I2 is equal to 0, I1 is equal to 0. এগুলা 0 ধরার কারণ হচ্ছে যে আপনি অবশ্যই একটা আইডিয়ালাইজ ইকুয়েশন চাচ্ছেন আপনি। সো to get the transfer function you actually have to have the ideal function, right? So ideal equation. So to get the ideal OP-AMF equation or which is a OP-AMF ideal form, so we actually consider that I1 is 0, I2 is 0. So the operating conditions for the ideal OP-AMF are I1 0 and I2 0, thus implying that input impedance is infinite and V2 minus V1 is equal to 0, and so V1 is equal to V2. আচ্ছা, এই জিনিসগুলো একটু বুঝাই বলি আপনাকে। হ্যাঁ, আমি তো সিম্পল ভাবে নিজের মতো করে বুঝাই বলতেছি। এই যে V1 এবং হচ্ছে V2 অ্যাড হয়ে আপনার এই সার্কিট থেকে আপনি একটা আউটপুট পাচ্ছেন, রাইট? আগেবার শুধু আপনি একটা পাইছেন এভাবে, একটা রেসপন্স আপনি এভাবে নিছিলেন, রাইট? এভাবে নিছিলাম, রাইট? এখানে একটা ক্যাপাসিটেন্স ছিল এন্ড এখানে আমাদের আউটপুট ছিল, এই তো নাকি? এখানে V1 ছিল, এখানে V2 ছিল। নাও কি হইতেছে বলেন তো, এখানে আমি একটা গেট আমি অ্যাড করতেছি, বুঝতে পারছেন? এখানে এক্সট্রা গেট এন্ড এখানে আমি দুটা এক্সট্রা মানে একটা এক্সট্রা V2 আমি অ্যাড করতেছি, এন্ড সো দিস উইল বি সাপোজ আউটপুট, এই আর কি। এখন এখানে আমি যেটা করব, আমার এখানে কাজ হচ্ছে যে এটাকে আইডিয়ালাইজ করে নেওয়া। সো দ্যাটস the first step that we have to do. So to do that we have to consider that I1 is 0 and I2 is 0. যদি I1 আর I2 0 হয়ে থাকে, তার মানে বুঝতেই পারতেছেন যে যদি আমি V2 minus V1 করে দিই, কেন V2 minus V1 করব? As because you can see the signs that the signs are minus and plus, so obviously V2 হচ্ছে plus and V1 হচ্ছে minus এখানে রেসপন্স। So this is the inverting input node and this is the non-inverting input node. So non-inverting হওয়ার কারণে এটা প্লাস হইছে, এটা আবার ইনভার্টিং হওয়ার কারণে মাইনাস হইছে। So that's why you have to do it V2 minus V1. And as the currents are 0, so the voltage will be 0. So V2 will be V1. V2 will be equal to V1. Okay. So thus the input output relationship for an ideal OP-AMP is actually what? So the V0 will be V2 minus V1. But এখানে আমাদের একটা gain factor থাকবে. This is the current gain factor you can say, or any kind of factor, and that should be K. Okay. So এটা হচ্ছে আমাদের মেইনলি ইকুয়েশনটা। So this is the equation, and you can write also like this. If you take minus, so V1 will come forward and this will be V1 minus V2. So where the K is the gain factor. Okay, so in our analysis we will assume that the linear OP-AMPs are operating with high gain and under idealized conditions. Okay, obviously idealized condition আমরা ধরে নিতে হবে আমাদেরকে। I think এটুকু বুঝতে পারছেন, ঠিক আছে? এবার আসেন যে যেটা বলতে যাচ্ছি আমরা, যে এখানে যে V1 যেটা, ঠিক আছে, আমরা এখন V1 আমরা কি করবো দেখেন, যে কনসিডার দ্য ইনভার্টিং অ্যাম্পলিফায়ার শোন ইন ফিগার 2.15, এই যে
তো an inverting amplifier operating with ideal conditions, ঠিক আছে? এটা কি হলো? হ্যাঁ, আমাদের তো মনে করেন যে এখানে তো রেজিস্ট্যান্স আমরা অ্যাড করি নাই। আচ্ছা আচ্ছা দেখে যাবেন, স্যার কি করছে একটু দেখে নিই, ওয়েট। হ্যাঁ, এটাই আসলে যেটা বলতে চাচ্ছিলাম, যে ওই পর্যন্ত আপনি মোটামুটি বুঝতে পারছেন আশা করি। এটা এই পর্যন্ত হচ্ছে আমাদের ইকুয়েশন, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে আমাদের নর্মাল ইকুয়েশনটা, এই পর্যন্ত তাই গেল, এই যে। হ্যাঁ, এখন আসেন যে যদি এটা তো আপনারা বুঝলেন, এখন আমাদের তো আগেবার রেজিস্ট্যান্স ছিল না, বলেন তো? এখানে রেজিস্ট্যান্স ছিল আমাদের, এই যে আমাদের এখানে রেজিস্ট্যান্স ছিল, এই যে রেজিস্ট্যান্স ছিল। তো এবার আমরা এখানে রেজিস্ট্যান্স গুলো অ্যাড করবো। রেজিস্ট্যান্স যদি অ্যাড করি তাহলে আমাদের অবভিয়াসলি রেজিস্ট্যান্স কোথায় কোথায় হবে, যেমন এখানে আমি একটা রেজিস্ট্যান্স দিব, এখানে দিব একটা, পাশাপাশি আমি এখানে দিতে যাচ্ছি একটা, এই এই এভাবে দিয়ে দিচ্ছি, দেখেন এটা এখানে এরকম করছে, বুঝছেন? তো এই যে এখানে একটা V1, এখানে V1, তাহলে এখানে আমি বলতে পারি যে এটা ইনপুট ভোল্টেজ, এটা আউটপুট ভোল্টেজ, এন্ড এখানে V1 রেসপন্স ডিরেক্টলি চলে যাচ্ছে, আর এখানে আমাদের V2 রেসপন্স, যেটা আপনাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড। ওকে, নাও ইউ ক্যান সি যে আমাদের তাহলে V1 মাইনাস V এর একটা রিলেশন হবে। হ্যাঁ, পাশাপাশি আমাদের হচ্ছে যে V1 মাইনাস V0, মানে বা V0 মাইনাস V1, এটা একটা রিলেশন হবে, কারণ V1 কিন্তু দুই জায়গায় রেসপন্সিবল, অ্যাজ বিকজ অফ এখানে V এর সাথে রিলেটেড, আবার হচ্ছে ও আউটপুটের সাথে রিলেটেড। বাট যেহেতু আসলে ভি ইনটা আগে, হুম, সরি, আমি যেহেতু V1টা এখানে, দেখেন আমি এখানে V1টাকে আসলে মানে বড় ধরে করতেছি কাজটা, দেখেন এখানে V1 মাইনাস V ইন করছে ওরা, আবার V1 মাইনাস V0 করছে। আন্ডার আইডিয়াল কন্ডিশনস I1 is 0, so writing the node equations at V1 is, নোড ইকুয়েশন কিভাবে বের করছে আপনার? হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এখানে মনে হয় কেবল দিয়ে করছে নাকি বলছিও না, বাট কেবল দিয়ে করার কথা না, এটা এটা মনে হয় কেবল দিয়ে করা নাই, হোয়াট এভার, যেভাবে করুক না কেন আমাদের জাস্ট কাজ হচ্ছে যে এখানে কি করছে সেটাকে বোঝা। তো এখানে যেহেতু V1 একটা ভোল্টেজ দেখতে পাচ্ছেন আপনি, তো V1 মাইনাস V ইন করবেন এবং V1 মাইনাস V0 করবেন। আপনি আমি ইনপুট এবং আউটপুট দুটারই রিলেশন নিতেছি। তো আউটপুট নেওয়ার সময় আপনি অবশ্যই দেখবেন যে আউটপুটের সাথে আপনার R2 আছে আর ইনপুটের সাথে আপনার R1 আছে, ঠিক আছে? তো এই যে তাই হয়েছে, দেখেন V1 মাইনাস V ইন ডিভাইড বাই R1 প্লাস V1 minus V0 divided by R2 is equal to 0. This is the node equation at V1. As because of আমরা দেখতে পাইলাম যে V1 হচ্ছে V2 এর সমান, so V1 is equal to V2. So under ideal conditions V1 is equal to V2, and also V2 দেখতে পাইছি কি বলেন তো 0, কেন 0 পাইছি বলেন তো? V2টা কেন 0 হয়েছিল? হ্যাঁ, V2টা কেন 0 হয়েছিল মনে আছে? যে আমি এখানে I2 0 ধরে নিতেছিলাম, রাইট? I2 0, as I2 is 0, so obviously V2 will be 0, and so V2 is 0, and also V1 is 0. Compare it with figure 2.14, it follows that V1 is also 0. So V1 0, okay, তো বসান 0, তাহলে minus V in by R1, সেম ভাবে এখানে V1 0, so V0 by R2 এই থাকতেছে। Okay, so if rearrange this system then it will be what, সব প্লাস হয়ে যাচ্ছে, রাইট? প্লাস হয়ে যাবে, এটাকে এই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে। এন্ড আমি অবভিয়াসলি যেহেতু আমি আউটপুট বা ইনপুট করবো, রাইট, আমাদের তো কাজই হচ্ছে কি ট্রান্সফার ফাংশন বের করা। To get the transfer function we actually have to find the ratio of the output and input. So this will be V0 divided by V1, so V in minus R2 by R1. Okay, তাহলে এই যে we see that যে যদি আমাদের এটা আইডিয়াল মানে OP-AMP সার্কিট হয়ে থাকে বা একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার সার্কিট হয়ে থাকে, so in the ideal form these R2 and R1 are equal. Okay, R2 and R1 are equal when ideal OP-AMP circuit inverts the sign of input. So that is V0 is equal to minus V in, তাই না? যেহেতু হচ্ছে যে এটা ইকুয়াল, তার মানে আপনার V0 by V in is equal to minus 1, so V0 will be minus V in. So thus we can prove that ideal OP-AMP circuit inverts the sign of the input. Okay, so ideal OP-AMP circuit inverts the sign of input, so thus its name is inverting amplifier circuit. Okay, এর নাম হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট। সেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে why the ideal OP-AMP circuit is named inverting amplifier circuit. So just prove it mechanically. So you have to prove like this. Okay, এই যে আপনার কন্ডিশন গুলো মাথায় রাখবেন, যে V2 is equal to V1, V2 is equal to 0, so V1 is equal to V2 is equal to 0. So এগুলো সব মাথায় রাখবেন, এবং এখানে কেমনে কি হয়েছে আপনার, যে V1 থেকে রিলেশন বের করছেন আপনি, V1 minus R1 divided by
v1 minus v is equal to r divided by r1 প্লাস হচ্ছে আবার v1 minus v0 divided by r2। এগুলো অবশ্যই মাথায় রাখবেন। পাশাপাশি হচ্ছে যে আপনাদের আউটপুটটা 0 হবে, এন্ড অবভিয়াসলি কে যে গেইন ফ্যাক্টর যেটা আপনার কে, এটা আপনার ইনফিনিটি পর্যন্ত যাবে, এটার এটা গেইন ফ্যাক্টরটা, সো ইট অ্যাপ্রোচেস ইনফিনিটি, সব লেখা আছে অ্যাজাম্পশন গুলো। এই ছিল হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 2.3 নাকি? হ্যাঁ, এক্সাম্পল 2.3 ট্রান্সফার ফাংশন অফ অ্যান OP-AMP সার্কিট। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা কি? ওকে, এবার আমরা চলে আসি, এটাও একটা বিশাল একটা অঙ্ক। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এটা এটা মানে একটা মেকানিক্যাল সিস্টেম দিয়ে দেওয়া আছে এখানে। দেখতে পাচ্ছেন আপনি এখানে, যেখানে একটা মাল্টিমাস সিস্টেম, টু মাস মেকানিক্যাল সিস্টেম M1 এন্ড M2। সো এখানে এই যে এগুলো হচ্ছে আপনার ড্যাম্পার, এগুলো হলো আপনার ফিকশন দেওয়া আছে, ফিকশন B2 এন্ড ফিকশন B1। দিস আর ফিকশন, রাইট? যে ড্যাম্পিংটা মানে কি, ওটা ফিকশন ক্রিয়েট করতেছে আপনাকে। এন্ড স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম। আর এখানে আপনার মাথায় রাখতে হবে কিছু জিনিস, যেমন আপনি এখানে কিছু জিনিস ধরে নেবেন, যেমন এখানে টু নট ইলেকট্রিক্যাল সার্কিট এলানো, এখানে আপনি ধরে নেবেন যে এই যে C1 যেটা, হ্যাঁ C1টা হচ্ছে আপনার মাস M1, C2 হচ্ছে আপনার M2, ইন্ডাকটেন্স যেটা, এটা হচ্ছে আপনার 1/K, আর আরটা হচ্ছে আপনার 1/B। সো এগুলো আপনার একের সাথে ইকুইভ্যালেন্ট আর কি, এগুলো আপনি মাথায় মানে ধরে নেবেন, আদারওয়াইজ ম্যাথ করতে সমস্যা হবে। অ্যাজ বিকজ অফ এখানে এটা একটা আপনার হচ্ছে যে মানে এটা কি আপনার এই জিনিসটার ইলেকট্রিক্যাল ফর্ম, তাই তো? তো দেখতে পাচ্ছেন খেয়াল করে, যেখানে C1 আছে, সো যে M1 আছে, C1 আছে। ওকে, এরপর হচ্ছে আপনার এই যে ফ্রিকশনে যে একটা B2 আছে, তাহলে মানে R2 আছে, ঠিক আছে? ওকে, দেন B1 আছে, তার মানে যে আপনার R1 আছে। তো দেখেন যে আপনার হচ্ছে যে এটার সাথে কিন্তু এটা কানেক্টেড, এভাবে যে সিরিজের কানেক্টেডটা। তো এই যে এটা কিন্তু একের সাথে প্যারালাল, দেখেন এটা একের সাথে প্যারালাল, দেখছেন? এটা প্যারালাল কিন্তু B1 B2, এগুলো যে এখানে প্যারালাল ভাবে আটকানো আছে। বাট দ্য মাস, এগুলো কিন্তু একদম যে একের সাথে দেখেন যে এইভাবে করে ইনিশিয়ালি কানেক্টেড করা। আর যাই হোক, তো এই জিনিসগুলো আসলে তো আপনারা বুঝতে পারতেছেন যে কি করছে এখানে, হ্যাঁ। আর স্প্রিংটা, এটা কিন্তু ইন্ডাকটেন্স, আপনারা জানেন। তো এই যে ইন্ডাকটেন্স মোটামুটি এই আর কি, এনার্জি এনার্জি আপনার ধরে রাখে, তাই তো? এগুলো মোটামুটি ছিল না আমাদের আগে টপিক গুলোতে, এগুলো তো ছিল। আমার সঠিক অতটা খেলো নাই, আমি আসলে পড়িও নাই এখনো, মানে পড়ছি আসলে, রিভাইজ করতে এখনো মনে নাই, রিভাইজ করতে হবে এগুলা। তো যতটুকু মনে পড়ে এগুলো এরকমই ছিল। তো আমরা ধরে নিলাম যে সেগুলো হচ্ছে ওটাই, মানে আমরা আসলে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল সিস্টেম গুলোকে একসাথে আসলে কম্পেয়ার করতেছি। সো সি হচ্ছে তাহলে M, আর হচ্ছে 1/B, এবং এল হচ্ছে 1/K। ওকে, এই জিনিসগুলো আমি কনসিডার করে নিলাম আগে থেকে। তাহলে এবার আসেন আমরা আসলে কি করবো, দেখেন এই যে B1 and B2, আমরা অবশ্যই আমাদের কাজ কি, আমাদের কাজই হচ্ছে যে এই যে বি এবং আর, তাই না? আমাদের হচ্ছে আউটপুট বা ইনপুট করা, ঠিক আছে? আউটপুট বা ইনপুট করবো আমরা। চলেন করি, কি করছে দেখি, চলেন আমরা শুরু করি। So the analogous to the node voltages V1 and V2 of the electrical circuit, the simultaneous equations assuming that the initial conditions are 0. আচ্ছা, তো এখানে প্রথমত এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের প্রথমত আমাদের মাস এটা নিয়ে আমরা কাজ করবো, এটা নিয়ে, ঠিক আছে? এখানে এখানে দেখেন আমাদের যেটা হচ্ছে এটা যে ভেলোসিটিতে মুভ করতেছে, তো বা আপনি যদি খেয়াল করেন যে এই ভেলোসিটি আপনি এখানে V1 ধরে নিতেছে ওরা, ঠিক আছে? V1, যদি এটা এদিকে মুভ করে, এটা আপনার এদিকে মুভ করবে। এখানে একটা ভেলোসিটি দেওয়া আছে, আপনারা দেখেন যে ভেলোসিটিতে মুভ করতেছে মাসগুলা। তো যদি মাস 1 যদি মানে V1 ভেলোসিটিতে মুভ করে, তাহলে অবভিয়াসলি মানে V1 ভেলোসিটিতে মুভ করবে, রাইট? এটা V1 ভেলোসিটিতে মুভ করবে। এন্ড যেহেতু ও কানেক্টেড ওর সাথে, তার মানে ও কিন্তু V1 ভেলোসিটিতে মুভ করবে, ঠিক আছে? কিন্তু এখানে এই যে স্প্রিং যেটা, this spring is actually gonna cause a negative effect. Because why? Because this is actually considered the restoring force in the opposite direction, right? That's why এই যে V2 যে ভেলোসিটিটা, এটা যেহেতু আসলে মেইনলি উপরের দিকে যেতে চায়, বা স্প্রিং যেহেতু আসলে ও টান দেওয়া হচ্ছে ওকে, so this actually cause the restoring force, so this term will be negative. Okay, velocity V2, so this term will be negative, so minus V2, and this is B1, right? So B1 একই সাথে V1 ভেলোসিটির কারণে নিচের দিকে যেতে যাচ্ছে, বাট ডিউ টু দ্য স্প্রিং
it actually want to again go back to the same or initial position. That's why the minus v2 term will be also added in the m1 while we actually comparing with m1. Okay, তো তাহলে কি বললাম, আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট, আপনারা বুঝতে পারছেন আই থিঙ্ক। তাহলে এটাই এখানে করা আছে, দেখেন খেয়াল করে, এই যে তো যে এখানে কিন্তু দেখেন এই যে v2 কিন্তু আসলে আপনার এখানে কিন্তু কোনো v2 সাথে কোনো রিলেশন নাই, কিন্তু v2 has no spring but v1 has the spring. That's why this v2 velocity actually অবশ্যই আপনাকে কাউন্ট করতে হবে। So this is the relation and rs is the input, right? So rs is the input. Okay, I hope বুঝতে পারছেন আপনারা এই কোশ্চেনটা। ওকে, এই কোশ্চেন আই থিঙ্ক বুঝতে পারছেন। তাহলে m1 দেখেন কি হচ্ছে, তাহলে m1s v1s, হ্যাঁ m1s v1s প্লাস b1 v1s প্লাস v2 v1s মাইনাস b1 v2s। ওকে, কেন মাইনাস হচ্ছে এটা বুঝতে পারছেন আপনারা এবার। v2 কারণ এটা নেগেটিভ, যে হচ্ছে যে স্প্রিংটার কারণে একটা রিস্টোরিং ফোর্সের কারণে আপনার হচ্ছে এরকম জিনিসটা হচ্ছে। এই জিনিসগুলো আসলে আসলে কি জানি না, আমি পরীক্ষা তো কখনো দিবে না, মুখস্থ রাখতে হবে, আপনার কিছু করার নাই, হয়তো আপনাকে ফিগার দিয়ে দেবে এরকম, এই যে কনসিডার দ্য মেকানিক্যাল সিস্টেম শোন ইন ফিগার 2.16, in figure 2.16, and its electrical circuit analog system in 2.17. The electrical circuit analog is forced current volt analog as output drained, table 2.1. The velocities v1 and v2 are the mechanical system are directly analogous to the node voltage. Okay, এই আর কি, মানে এইভাবে করে আপনার দেওয়া থাকবে জিনিসগুলো। আচ্ছা, এখানে কি টেবিল 2.1, এটা আবার কি দেখি দাঁড়ানো, টেবিল 2.1টা আবার কি? আমি আসলে অনেক স্পিডে পড়ানোর ট্রাই করতেছি, কারণ আমাদের আসলে অনেক কিছু বাকি, যাই না শেষ করতে পারবো কিনা, চেষ্টা করে মানে যাই আর কি, দেখা যাক কতদূর কি করা যায়। এই যে টেবিল 2.1, এটা কি? এটা আজের জিনিসপত্র। ও, এটা মনে হয় নাকি ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স, যাই হোক এগুলো তো আসলে হুম এগুলো দরকার নেই, যাই হোক এখানে এই তো পেয়ে গেছি। এত জিনিস আসলে এখানে একসাথে দিচ্ছে, যাই হোক। তো তো আমরা তাহলে আবার আসি, তাহলে দেখেন কোথায় কোথায় ছিলাম আমরা। এক্সাম্পল 3, এক্সাম্পল 4, এটাও আসলে স্যারের নোটে লিখে রাখি, স্যারের নোট থেকে বোঝাচ্ছে, এত জিনিস আসলে একসাথে বলাটা ভেরি টাফ। তো কোন জায়গায় ছিলাম আমরা, দেখেন এখানে, তাই তো, এটা গেল m1 গেল। তাহলে এবার আসে আমরা m2। m2 ইজ কোথায় বলেন তো? এই দেখেন m2 হচ্ছে ড্যাম্পারের উপরে বা ফ্রিকশন v1 এর উপরে। তাহলে বুঝেন, দেখেন আমাদের তাহলে ঘটনা কি, এখানে হচ্ছে m2টা v2 ভেলোসিটিতে মুভ করতেছে, রাইট? v2 ভেলোসিটিতে মুভ করতেছে, দেখেন। তাহলে এবং আর কি কি মুভ করতেছে বলেন তো? আমাদের মুভ করতেছে হচ্ছে এই যে b1টা v2 ভেলোসিটিতে মুভ করতেছে, বাট v2 সরি b1, এই b1টা কিন্তু দেখেন আমাদের কিন্তু আবারও সেম আগের মতো করে দুই ধরনের রেসপন্স থাকবে, একটা হচ্ছে v2, একটা হচ্ছে v1। বাট আমি যদি আবার আপনাকে বলি বিষয়টা, সেটা হচ্ছে ঠিক উল্টা ঘটনাটা সেম ভাবে ঘটবে এখানে। যে আগে বা যেমন আপনার হচ্ছে যেটা হচ্ছিল যে v1 ভেলোসিটিতে মুভ করার কারণে v2 ভেলোসিটি একটা নেগেটিভ দিকে ক্রিয়েশন দিতেছিল, ইট মিনস আপনার উপরের দিকে টানতেছিল ওকে। এবার এবার যদি আপনি v2 ভেলোসিটিকে যদি আপনি নিচের দিকে কনসিডার করেন এখানে এভাবে, ঠিক তেমনই আপনি একে যদি নিচের দিকে নামায় নিয়ে যান, তাহলে অবশ্যই তখন এই v1 ভেলোসিটিটা আপনার যেটা করবে, আপনার ও তখন উল্টা দিকে মুভ করা শুরু করবে। ইট মিনস এই v1টা কিন্তু তখন এই v2 এবং v1 দুটোর কারণে কিন্তু এফেক্টেড হবে। ওকে, দিস ড্যাম্পার। সো সামহাউ m2 v2s হচ্ছে, m2s v2s হচ্ছে, বাট এই v1টা কিন্তু অবশ্যই আপনার তখন আবারও সেম ভাবে এই যে v2 এবং v1 এর একটা রিলেশন এখানে চলে আসবে। যেমন এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে আপনার v1 v1, এই যে আপনার কি ছিল এটা, এই যে v1 কমনলি কি হয়, v1s মাইনাস v2s ছিল। ঠিক তেমন এবার হবে উল্টাটা, এখানে যেমন যে v1 আপনি যেখানে কমন নিতেন, ধরেন v1 যদি কমন নিতেন তাহলে কি হইতো, v1s মাইনাস v2s হইতো, রাইট? এই এটা হইতো না, এটা হইতো। এখানে যেটা হবে এবার হবে উল্টাটা, এবার হবে কি বলেন তো, এবার হবে v1 v2s মাইনাস v1s। এই যে এটা m2 এর ক্ষেত্রে, বুঝতে পারছেন, এটা m1 এটা m2। সো এটার ক্ষেত্রে হবে হচ্ছে উল্টাটা। ওকে, তাহলে v2 উপর থেকে টান দিলে
সরি বি টু নিচের দিকে টান দিলে ভি ওয়ান হচ্ছে আপনার নেগেটিভ দিকে ক্রিয়েট করবে, অ্যাজ বিকজ অফ দিস দেয়ার ইজ এ স্প্রিং। তো অবভিয়াসলি এখানে দেখেন একটা নেগেটিভ ফোর্স দেখতে পাচ্ছেন আপনি, নেগেটিভ ভ্যালু। আমি যদি একটু ক্লিন করে দিই এগুলা। এই যে দেখেন, তো আমি একটু সুন্দর করে লিখে দেখেন, যে এম টু ফার্স্ট হচ্ছে এম টু এস, হ্যাঁ, আরে কি লিখি, এম টু এস ভি টু এস প্লাস ভি ওয়ান ভি টু এস মাইনাস ভি ওয়ান ভি ওয়ান এস, তাই না? বুঝতে পারছেন কই গেল? এই যে এখন কথা হচ্ছে যে এইটা, এই যে আপনার এই যে বি টু, এটা কোনো কাজ আছে বলেন তো এম টু এর ক্ষেত্রে? এম টুর সাথে তো এটা কোনো রিলেশনই নাই, তাই না? জাস্ট কোনো রিলেশন থাকবেও না। কিন্তু স্প্রিং, স্প্রিং এর সাথে রিলেশন আছে। এই জন্যই আমরা এখানে একটা নতুন টার্ম লিখছি আমরা, যে কে স্প্রিং স্টিফনেস ভি টু এস বাই এস, ঠিক আছে? ভি টু এস বাই এস, এটা ওয়ান বাই এস আর কি, ওয়ান বাই এস আমরা এখানে এভাবে লিখছি, ওয়ান বাই এস, এখানে এস দিয়ে গুণ করি নাই, ওয়ান বাই এস দিয়ে গুণ করছি। অ্যাজ বিকজ অফ স্প্রিং, এটা অলওয়েজ হচ্ছে যে এটা ওয়ান বাই আকারে থাকবে, তাই না? এটা আসলে অলওয়েজ মানে অপারেট করে, মানে অলওয়েজ অপোজিট কাজটা করে। দ্যাটস ওয়াই আমরা এম টু টাকে অলওয়েজ আমরা এভাবে, যখন এম টু কাজ করবো তখন আমরা অলওয়েজ এভাবে কে টাকে আমরা এভাবে লিখবো, যে কে ইন্টু কি লিখছে এখানে ভি টু, মানে ভেলোসিটি ভি টু ডিভাইড বাই এস, কে বাই এস, অ্যাকচুয়ালি কে বাই এস করতে। আই হোপ বুঝতে পারছেন যেটা বলতে চাচ্ছি আমি, সেটা আই থিঙ্ক বুঝতে পারছেন যে কি হলো এটা। তো এই হচ্ছে দুটো রিলেশন, আমাদের দুটো ইকুয়েশন। নাও আমরা এই ইকুয়েশন দুটাকে আসলে ছোট করব, and we actually want to find out the forced equations for mechanical systems. আমরা ফিগার 2.16 চলে আসি। তো এই আচ্ছা, যেটা বলতেছে এখানে কি লিখছে এখানে, ও আচ্ছা, এবার আমরা রিঅ্যারেঞ্জ করবো, যেখানে লেখা আছে রিঅ্যারেঞ্জ, আমি খেয়াল করিনি ওয়ার্ডটা। তো রিঅ্যারেঞ্জ করবো এবার আমরা এই ইকুয়েশন 2.47 আর 2.48 টাকে। তো কিভাবে কি করতে পারি দেখেন তো, কি করছে এখানে ওরা। ওখানে হচ্ছে ওরা এখানে কমন নিচ্ছে, ঠিক আছে? যেমন এখানে দেখেন ভি ওয়ান, এই যে ভি ওয়ান এর সাথে আপনার এম ওয়ান ছিল, ভি ওয়ান প্লাস ভি টু ছিল। তো এইটা এখন বি ওয়ান এস যদি কমন নেই, তাহলে কি হবে বলুন তো, এম ওয়ান এস প্লাস বি ওয়ান প্লাস বি টু হবে। তো ওইখানে মাইনাস কেন লেখছে, আই হ্যাভ নো আইডিয়া। আই থিঙ্ক এটা প্লাস, হ্যাঁ এটা প্লাস হবে, এটা তো মাইনাস হওয়ার কোনো প্রশ্নই আসে না। ও, স্যারের নোটে মনে হয় লেখা ছিল এরকম কিছু একটা, এই যে স্যারও তো বই তুলতে দেখে দেখে লিখছে, এখানে মাইনাস দিয়ে রাখছে, দিস ইজ প্লাস, হ্যাঁ তাই তো বলি। আচ্ছা, তো এম ওয়ান এস প্লাস বি ওয়ান প্লাস বি টু, ওকে, বি ওয়ান এসটা কমন হওয়ার ফলে, আর এটা মাইনাস বি ওয়ান ছিল, মাইনাস বি ওয়ান রাখছে, ওকে। এখানে সেম ভাবে কি হচ্ছে দেখেন তো, খেয়াল করে এখানে এখানে বি টু এস টা কমন নিতে পারি আমরা এখান থেকে। তো বি টু এস এর মধ্যে এম টু এস আসবে, বি ওয়ান আসবে, এন্ড কে বি টু আসবে, সরি কে বাই এস আসবে। সো এই যে এম টু এস প্লাস বি ওয়ান প্লাস কে বাই এস, আর এই যে এখানে বি ওয়ান এটা মাইনাস বি ওয়ান, এটাকে আমরা আগে আগে লিখছি, তো মাইনাস বি ওয়ান বি ওয়ান। এবার দেখেন আমরা কি করবো, আমরা সুন্দর মতো যেহেতু আমাদের কাছে একটা বড় দুটা রিলেশন চলে আসছে, তো এই রিলেশন দুটাকে আমাদের এখন ছোট করতে হবে। সো উই উইল ইউজ দ্য ম্যাট্রিক্স ফর্ম, and maybe we have to actually use the Kramer rule, and we actually know that how to use the Kramer rule. আমাদের যতটুকু মনে পড়ে যে Kramer রুলটা আমাদের কি ছিল, আই থিংক আপনাদের মনে আছে যে আমাদের এখানে হচ্ছে যে মানে ডিটারমিনেশন করতে হতো। ডিটারমিনেশনের মধ্যে কি ছিল, যখন যেটা ফাংশন যদি এরকম দেওয়া থাকে আপনার, যে a x is equal to b, তো সেক্ষেত্রে এরকম ছিল যে যে আমাদের ডিটারমিনেশন বের করতে হচ্ছে আমাদের এ এ ম্যাট্রিক্সের বা এ ডিটারমিনেন্টসের। আমাদের এরকম লিখতে হতো, ধরেন যে এ দেওয়া আছে এরকম, তো 1 2 3 4 5 6 7 8 9, এন্ড ধরেন বি দেওয়া আছে ধরেন যে এরকম 2 4 5 2 2 2 3 4। সো আমাদের অ্যাকচুয়ালি এরকম লিখতে হতো যে ডি, ডি ফার্স্টে ডি বের করতে হতো। সো ডি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ডিটারমিনেন্টস অফ এ, এটা ডিটারমিনেন্টসটা বের করতে হতো, এন্ড দেন ডিএক্স টা বের করতে হতো। সো হোয়াট ওয়াজ ডি, ডিএক্স টা হচ্ছে আপনার এই এক্স, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড ধরতে হইতো। সো এক্স এর সময়, ডিএক্স এর সময় আমাদের এই কলামটা বাদ দিয়ে এই কলামের জায়গায় এই ভ্যালুগুলো সব বসাতে হইতো। ইট মিনস 2 3 4 2 5 8 3 6 9। সো জাস্ট এই কলামের জায়গায় রিপ্লেস করতে হইতো এই কলামটাকে। দেন ডি ওয়াই এর সামনে কি করতে হইতো, সেম ভাবে আবারও নতুন নির্ণায়ক নিয়ে 1 4 7 আগের মধ্যে থাকবে, জাস্ট 2 5 8 এর জায়গায় এই 2 3 4টা বসে যেত, তাই না?
দেন আমরা এক্স বের করতাম হাউ ডিএক্স বাই ডি করে, আবার ওয়াই বের করতাম ডি ওয়াই বাই ডি করে, জেড বের করতাম ডি জেড বাই জেড করে, ডি জেড বাই ডি করে। দ্যাটস হাউ উই অ্যাকচুয়ালি ইউজড দ্য ক্রেমার রুল, রাইট? তো অ্যাকচুয়ালি আমাদের এখানে ক্রেমার রুল ইউজ করতে হবে, বাট ফার্স্ট অফ অল আমরা ম্যাট্রিক্সটাকে আগে ফর্ম করি। সো টু অ্যাকচুয়ালি ফর্ম দ্য ম্যাট্রিক্স, হাউ ক্যান ইউ ডু ইট? দেখেন, এই যেখানে আমি ফার্স্টে ভি1, এই যে আমি ভি1 আর ভি2, আমরা এই দুটার আসলে কম্বিনেশন নিব, রাইট? ভুল লিখতেছি, ঠিকই তো লিখছিলাম, ভি1 আর ভি2 এখানে নিব। হ্যাঁ, তো দেখেন এই যে ফার্স্ট যদি ভি1টা নিতে চাই, তাহলে দেখেন এটা কিন্তু প্লাস। হ্যাঁ, তাহলে যে m1s প্লাস ভি1 প্লাস ভি2, এন্ড এখানে কি যে আপনার মাইনাস ভি1, দেখেন এই যে মাইনাস ভি1 লিখলাম। ওকে, এরপর এখানে চলে আসেন, এখানে কি মাইনাস ভি1, তাহলে মাইনাস ভি1 লিখলাম। আর নিচে কি m2s প্লাস ভি1 প্লাস কে বাই এস, তো নিচে হচ্ছে m2s প্লাস ভি1 প্লাস কে বাই এস। সো এটা ভি1, এটা কিন্তু ভি2। সো দিস ইজ কাইন্ড অফ হচ্ছে আপনার ax প্লাস b এর মতোই আর কি, ax ইজ ইকুয়াল টু b এর মতো। ঠিক আছে, এটা a, এটা হচ্ছে x, এটা হচ্ছে b মানে। সো আপনাদের কাজ হচ্ছে ফার্স্টে এটার ডিটারমিনেন্টটা বের করা। ইট মিনস এটা তো 2x2 ম্যাট্রিক্স, 2x2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা ইজ ভেরি ইজি। জাস্ট এইটা ইনটু এইটা, মানে আপনি এভাবে আর গুণ করবেন, দেন মাইনাস দিয়ে এটার সাথে আর গুণ করবেন। ইট মিনস m1s প্লাস b1 প্লাস b2 ইনটু m2s প্লাস b1 প্লাস k বাই s মাইনাস, দেন হচ্ছে যে আবার b1 ইনটু b1 এন্ড মাইনাস মাইনাস প্লাস, তাহলে ওই প্লাস আর মাইনাস হচ্ছে আবার মাইনাস b1 স্কয়ার। সো দিস ইজ দ্য ডিটারমিনেন্ট অফ a, রাইট? তো এটা 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 হইলো, এটা হইলো আপনাদের ডি, মনে করেন এটা ডি। নাও ইফ উই অ্যাকচুয়ালি রিপ্লেস দিস উইথ দিস ওয়ান, দেন ইট উইল বি হোয়াট? সাপোজ এটা আপনি রিপ্লেস করতেছেন, তাহলে আর এস 0, হ্যাঁ, তাহলে মাইনাস বি1 m2s প্লাস b1 প্লাস কে বাই এস। ওকে, তাই তো হবে নাকি? মনে করেন যে আপনি আপনি ডিএস মানে ডিএক্স বের করবেন, ঠিক আছে, ডিএক্স, তাহলে ডিএক্সটা করতে কি হবে? আপনি এটার জায়গায় এটাকে বসাই দিবেন, তাই তো? বসাই আপনি এটা ঠিক রাখবেন। ওকে, আপনি এখানে আবার গুণ করবেন, তাহলে ডিএক্স উইল বি হোয়াট? আর এস ইন্টু m2s প্লাস b1 প্লাস কে বাই এস মাইনাস এইটার সাথে এটা, এটা ইন্টু এটা, তো এটা তো জিরো, সো দিস ইজ জাস্ট জিরো, তো নাথিং, আর কিছু থাকবে না। নাও তাহলে x ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডি, তাই না? ডিএক্স বাই ডি নাকি? তো এটা করলে দেখেন আপনি এখানে কি কি পাবেন, এখানে যে এটা এটা কাটা যাবে নাকি? না সরি, ভুল বলছি, কাটা কাটা যাবে না কিছুই। থাকবে কি তাহলে? এই থাকবে হচ্ছে তাহলে আপনার আর এস m2s প্লাস b1 প্লাস কে বাই এস, এটা ডিভাইড বাই হচ্ছে এই পুরো টার্মটা, এই পুরো টার্মটা। তো m1s প্লাস b1 প্লাস b2 আবার m2s প্লাস b1 প্লাস কে বাই এস, তাই তো? and this s is actually v1s. Okay, this s x is actually v1s, and you can see that assuming the velocity of m1 is the output variable, we solve for v1 by matrix inversion or Cramer's rule to obtain 1 3. I don't know what is 1 3, but whatever it is, we actually have seen that how actually we have solved this with the Cramer rule. হ্যাঁ, এই দেখেন সেম এটা পাইছি না আমরা, যে আর এস m2s প্লাস b1 প্লাস k বাই s, এন্ড সেম ভাবে m1s প্লাস b1 প্লাস b2 m2s প্লাস b1 প্লাস k বাই s। ও, এখানে মাইনাস b1 স্কয়ার ছিল, সরি, আমি লিখতে ভুলে গেছি এখানে। যাই হোক, হোয়াটএভার, বুঝে গেছেন আই হোপ, আমি বুঝাতে পারছি আপনাদের জিনিসটা ভালোই। কিন্তু জিনিসগুলা মানে দেখতে খুবই ইজি, মানে দেখতে কিন্তু খুবই কমপ্লেক্স, বাট আসলে কিন্তু ঘটনা কিন্তু খুবই ইজি। বাট এই বইগুলোতে আসলে এতটা কম কম ভাষায় লিখছে, ইটস ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য থিংস। ডাইরেক্ট এভাবে যদি কেউ লিখে দেয়, এটা মানুষ কিভাবে বুঝবে? এই ফর্ম মানুষ কিভাবে বুঝবে বলেন? ইজ দেয়ার এনি ওয়ে? আই ডোন্ট নো। আচ্ছা, হোয়াটএভার, তো চলেন, আমাদের তো ভি1 বের হয়ে গেছে না, তাহলে আমাদের এই যে এখান থেকে আর এস দেখতে পাচ্ছি আমি, তো এটাই তো আমাদের আউটপুট হওয়ার কথা, কি বলেন? সরি, আমাদের ইনপুট হওয়ার কথা না, এটা এটা তো আমাদের ইনপুট, তাই না? এটা তো আমাদের ইনপুট। তাহলে আপনি নেন ইনপুটটা নেন, তাহলে আপনার এই যে ইনপুটটা, যে আপনি ভি1 এস বাই আর এস করে দেন, সো দিস উইল বি দ্য ট্রান্সফার ফাংশন, হয়ে গেল।
তার মানে এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের এবার আপনি বলতে পারেন যে পিএস বাই কিউএস এর মতো আর কি, তাই না? এই যে ভি1এস হচ্ছে মানে এই রিলেশনটা হচ্ছে পুরোটা আপনার হচ্ছে যেটা এখানে কিছু কিছু চেঞ্জ করছে। ও হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি চেঞ্জ করছে, অর্থাৎ এখানে যে এস দ্বারা ওরা গুণ করে দিচ্ছে, সো এই যে এস দ্বারা গুণ করে দিচ্ছে, ইট মিনস এস স্কয়ার হয়ে যাবে, এটা বি1এস হয়ে যাবে, এটা কে হয়ে যাবে। সো দেখেন আপনি পেয়ে গেছেন আপনি এখানে যে মাস, এটা ড্যাম্পার, স্প্রিং স্টিফনেস, এখানেও সেম ভাবে আপনি এস দ্বারা গুণ করে দিচ্ছেন নাকি? না, এখানে এখানে এস দ্বারা গুণ করছে, হ্যাঁ এখানে এস দ্বারা গুণ করছে, সো যে m1s, এটা কি হলো, এখানে স্কয়ার হবে রাইট? ও বাবা, ও না, এখানে যা ছিল তাই থাকবে, সরি এই টার্মটা গুণ হবে, তাই না? এই টার্মটুকু গুণ হবে। আহ না, ও আচ্ছা, না ঠিকই তো আছে, ঠিক আছে, এই পার্টটুকু গুণ হবে। মাইনাস হচ্ছে বিএন স্কোয়ার এস, মেবি এখানে একটা এস কাটা গেছে মেবি, আমি জানি না এখানে এখানে এই ভাষাটা কেন লেখা নাই, হোয়াট এভার, মেবি মেবি হবে এখানেও কিছু একটা, দেখি তো স্যার স্যার এখানে কি আছে। স্যারের এখানে, ও স্যারের এখানেও কিছু নাই, স্যার এই পর্যন্ত রাখছে, যাক আমাদের আসলে এই পর্যন্ত রাখাটাই আসলে মেন, এরপরে তো দরকার নেই, আর দরকার আছে বলেন, আর দরকার আছে? দরকার নাই, এখানে কি এটা করা হয়েছে অঙ্কটা? ও না, এটা এখানে করা হয়নি, তো এটার কাজ শেষ। আহ, এটা কেটে দিই, এটা কেটে দিই এখানে, না এখানে এই পর্যন্ত আসলে রেখে দিছে স্যার, তো আমরা রেখে দিই। যাই হোক, তাহলে x1, তাহলে আমরা কি পাইলাম দেখেন তো খেয়াল করে। সো ইফ দ্য ট্রান্সফার ফাংশন ইন টার্মস অফ পজিশন x1 ইজ ডিজায়ার্ড, দেন উই হ্যাভ, এই যে v1, এটাকে আমরা দেখেন কিভাবে লিখলাম, এটা কি করলো, এটা এটা আবার কি বের করলো বুঝলাম না ঘটনা। ইফ ট্রান্সফার ফাংশন ইন টার্মস অফ পজিশন x1, আচ্ছা এইটা v1/rs, এটা ঠিক আছে, এটা এস এস দিয়ে গুণ করার ফলে এটা আসছে, ভালো কথা। এন্ড এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের জিএস, তাই এখানে জিএস দিয়ে লিখলাম আমি, সো জিএস বাই এস। হিয়ার x1 কি, x1টা মেবি হচ্ছে আপনার এই যে v1/s যেটা, এটা মনে হয় x1 নাকি? হুম হোয়াট এভার, মানে যদি x1 ডিজায়ার পজিশন বের করতেছে, এগুলো আসলে আজের লাইন, এগুলা হুট করে লেখা বেলায় মানে কোনো ব্যাখ্যা বুখ্যা কিছু নাই, মানে কি বলবো আসলে। যাক, তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি প্রথম তিনটা এক্সাম্পল, চারটা এক্সাম্পল, হ্যাঁ। এবার আসেন দ্য ট্রান্সফরমেশন অফ দ্য ডিসি মোটর, এগুলো আসলে স্যার দেখাই নাই, আমি আমি আসলে কোয়াইট ডিফিকাল্টিস ফেস করছি এই জিনিসগুলো পড়তে গিয়ে। যেমন এখানে লেখছে ওরা যেটা, এখানে যে এয়ার গ্যাপ ফ্লাক্স, মানে মোটর, মোটর মানে কি, মোটর হচ্ছে যে ওর মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশন থাকে, আমাদের একটা অ্যাকচুয়েটর থাকে, যে অ্যাকচুয়েটরটা মিলে আপনার একটা মেকানিক্যাল এনার্জিকে আপনার হচ্ছে যে রোটেশনাল এনার্জিতে কনভার্ট করে, বা রোটেশনাল মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, এন্ড ইট হ্যাজ অ্যাকচুয়ালি দ্য কারেন্ট ডাইরেক্ট কারেন্টটা ইউজ করে, ডিসি মোটর ডাইরেক্ট কারেন্টটা ইউজ করে ইলেকট্রিক্যাল এনার্জিটা, সরি নট দ্য মেকানিক্যাল এনার্জি, মানে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল রোটেশনাল এনার্জিতে কনভার্ট করে, তাই না? তো এই যে কনভার্ট দ্য ডাইরেক্ট কারেন্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু রোটেশনাল মেকানিক্যাল এনার্জি, ডিসি মোটরের কাজ এগুলা। এই যে ফ্লাক্স ফাই ধরতে আসেন, তো ফাইটা কি, ফাইটা হচ্ছে যে মেইনলি আপনার ইজ প্রপোর্শনাল টু দা ফিল্ড কারেন্ট, তো ফিল্ড কারেন্টটা কি আইএফ, ঠিক আছে, এন্ড কেএফ ইজ দ্য গেইন ফ্যাক্টর। তো ফাই ইজিক্যাল কি হবে আপনার, কেএফ ইজিক্যাল টু আইএফ, মানে ফাই ইজিক্যাল টু হবে কি কেএফ ইনটু আইএফ, ওকে। এই এখানে যে টর্ক ডেভেলপ, তোমার টর্ক বের করবো, টর্ক মানে কি, টর্ক মানে হচ্ছে যে আমরা জানি যে টর্ক হচ্ছে ধরেন টাউ ইজিক্যাল টু কি, আমরা জানি যে আপনার হচ্ছে যে অ্যাঙ্গুলার ফোর্স এন্ড হচ্ছে যে আপনার অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, সো ফোর্স ইনটু, ভুল লিখলাম মনে হয় না, কি জানি থাকে আপনার, যেমন আমরা জানি যে ফোর্স ইজিক্যাল টু কি, ফোর্স হচ্ছে যে আপনার মানে বল ইনটু সরণ, কি বলতেছি উল্টা পাল্টা, আহ মাথার মতো সব আলাদা হয়ে গেছে বুঝছেন। অ্যাঙ্গুলার মানে ফোর্সের ইয়েটা তো আপনার হচ্ছে অ্যাঙ্গুলারটা তো আপনার টর্ক, তাই না? তো এখানে আমাদের কি কি লাগবে, যেমন দেখতে পাচ্ছেন আপনি, এখানে আমাদের লাগবে হচ্ছে ইজ অ্যাকচুয়ালি K1, এই যে ফাই ইনটু আই এ, মানে ফ্লাক্স ইনটু মানে কারেন্ট, ঠিক আছে। এই আই এটা হচ্ছে আপনার, এই যে দেখতে পাচ্ছেন আপনি, আই এটা হচ্ছে আপনার যেটা আপনার মেইনলি যে অ্যাম্পলিফায়ার কারেন্ট যেটা, এটাকে আপনার আই এ দ্বারা লিখছে।
এখানে অ্যাম্পলিফায়ার থাকে মোস্ট প্রবাবলি, নাকি কি লেখছে উল্টাপাল্টা বলতেছে আসলে। এটা কি কিছুই লেখেন, দেখেন কেমন লাগে। ও আর্মেচার, আরে এই জিনিসটা বলতে চাচ্ছিলাম আমি, যে আর্মেচার, হ্যাঁ আর্মেচার দিয়ে এটা ফ্লো করতেছে, দ্যাটস হোয়াট আইএ, বুঝতে পারছেন? এটা ফিল্ড, বুঝতে পারছেন? আরে আমি অ্যাম্পলিফায়ার বলতেছিলাম, মানে আর্মেচার বলতে গিয়ে মানে অ্যাম্পলিফায়ার বলে ফেলছি। সো আর্মেচার, তো আইএটা হচ্ছে আর্মেচার কারেন্ট, আর ফাইটা হচ্ছে কি আপনার মানে ফ্লাস্ক। সো এই দুটার গুণফলটা হচ্ছে আপনার টর্ক। ওকে, তাহলে হ্যাঁ এটা মনে পড়ছে আপনার এম এ, সরি কি দেখেন, চিন্তা করেন মানুষের ব্রেন কখন কি হয়ে যায়, মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় মাঝে মাঝে। তো এফ ইজ ইকুয়াল টু এম এ, তার মানে এখানে আমরা জানি যেটা আসলে আপনার আই ইজ ইকুয়াল টু, মানে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, অথবা আপনার হলো গিয়ে আমরা জানি যে রেডিয়াস দিয়ে আমাদের বের করতে পারি টর্ক আমরা। হ্যাঁ, আর ক্রস মানে রেডিয়াল ডিস্টেন্স, ঠিক আছে? এখানে কি ছিল, আর ক্রস এফ ছিল, কি ছিল মনে নাই, আর ক্রস এফ তো মনে ছিল, হোয়াট এভার। তো আই ইজ টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে? এখন এখানে আই যেটা, এই এই আপনার ইনার্শিয়া যেটা, আপনার অ্যাঙ্গুলার মাস বলতে পারেন আপনি, বা জড়তা বলতে পারেন। তো এটা তো আসলে আমাদের মোটামুটি জানা নাই, কারণ এটা এটা আমরা একটা ধরবো ফ্লাক্স হিসেবে। in an electrical circuit we can consider that this I is actually the flux, and this alpha is actually the current, because এটাকে আপনার ত্বরণ দিতেছে, মিন্স কারেন্ট আপনার এখানে একটা কাইন্ড অফ আপনার ইলেকট্রিক্যাল ফিল্ড সৃষ্টি করে, so it actually gives acceleration. So consider that this is the I. So this thing actually in electrical circuit you can consider that this is the Tm, and here is a gain factor also K1 suppose, and I is the armature current IA. So now we can see that this phi is also replaced by this KFIF. This is a field current. So K1, KF, IF, IA. এই আর কি দেখেন, and these are also responsible for time. So the time response এগুলা আপনার হচ্ছে যে ইয়ে হবে, মানে উপনিচ হবে। তো সেখান থেকে আপনি দেখেন আপনি কত কিছু পাচ্ছেন এখানে, যেমন এই যে আপনার এখানে যেহেতু আমাদের আসলে এগুলাকে আপনার ইয়াতে কনভার্ট করতে হবে ল্যাপ্লাস ডোমেইনে। সো আইএফ গুলো হয়ে যাবে আপনার হচ্ছে ক্যাপিটাল আইএফ, হ্যাঁ আইএ হয়ে যাবে ক্যাপিটাল আইএ। সো দিস উইল বি ট্রান্সফার ইনটু এস ল্যাপ্লাস ডোমেইন, রাইট? এই যে এরকম হয়ে গেল দেখেন। তো দেন উই হ্যাভ বিন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নোটেশন। সো এগুলো আমরা পাচ্ছি। ওকে, অ্যাজ বিকজ অফ আইএ ইজ ইকুয়াল টু আইএ, ইট মিনস যেহেতু আসলে আমরা ক্যাপিটাল ফর্মে নিয়ে যাচ্ছি এগুলোকে, সো অবভিয়াসলি এগুলোকে আমার কনস্ট্যান্ট আর্মেচার কারেন্ট এটা আমার ধরে নিতে হবে। এন্ড এই কারণে আমরা এখন এই কে আর কে এফ টাকে গুণ করে দিব, আমরা কে আর কে এফ টাকে গুণ করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে কে এম। as because of we actually trying to find out the TM, it means আপনার হচ্ছে যে a motor torque. So let us consider that K1 and Kf is the is multiplied and convert into Km. This is the motor constant. Okay, motor constant Km, motor constant. So Km is equal to is K1 Ki is into Kf. if যদি আমাদের আসে যে ট্রান্সফার ফাংশন অফ মোটর, ডিসি মোটর, দেন আপনারা এভাবে বের করবেন জিনিসগুলোকে। ওকে, আমি যতটুকু বুঝেছি সেভাবে একটা বুঝে দিচ্ছি আপনাদেরকে। সো ট্রাই টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড আমি কি বলতেছি। এখানে অনেক কিছু কনফিউশন আমার নিজের মতো করে আছে, আমি আপনার নিজের মতো করে সবকিছু ভেবে নিচ্ছি, আসলে কিছু করার নাই। এই যে মোটর টর্ক, এখন দেখেন কি হচ্ছে এখানে। তো কে এম আইএফ, আচ্ছা ভালো কথা, সেটা হচ্ছে যে এখানে এই যে আপনার ও এখানে কিন্তু আইএটাও থাকতেছে, ঠিক আছে? আইএটাও থাকতেছে। তো এই আইএটা টোটাল জিনিসটা নিয়ে হচ্ছে আপনার কে এম হয়েছে মোটর কনস্ট্যান্টটা। তো এই অ্যামেচার কারেন্টটাকে আমি আসলে কনস্ট্যান্টের মধ্যে নিয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? তো কনস্ট্যান্টের মধ্যে নিয়ে যাচ্ছে কিন্তু পুরো জিনিসটাকে, তার মানে থাকবে জাস্ট হচ্ছে আমাদের ফিল্ড কারেন্টটা। ফিল্ড কারেন্টটা আমাদের কনস্ট্যান্ট না, আর দিস আর্মেচার কারেন্ট আমরা কনস্ট্যান্টলি দিব ওর মধ্যে, দ্যাটস ওয়াই আমরা এটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এন্ড দ্যাটস ওয়াই এই টোটাল টার্মটাকে আমরা হচ্ছে কেএম এর মধ্যে নিয়ে গেছি, বুঝতে পারছেন? এই এবার আসলে আমরা ভোল্টেজ বের করবো। তো ফিল্ড কারেন্ট ইজ রিলেটেড টু দা ভোল্টেজ, এই যে ফিল্ড ভোল্টেজ। তো এখানে একটা ভোল্টেজ আছে, রাইট? এই যে ভিএফ। তো আমরা অ্যাকচুয়ালি এই ভিএফটা বের করতে হবে আমাদের। তো এই ভিএফটা কিভাবে বের করতে পারি দেখেন তো। হ্যাঁ, মনে আছে কিভাবে বের করবো বলেন তো? সেম ভাবে একদম, এখানে আমি একটা কেভিএল ইউজ করবো। এখানে একটা আপনার হচ্ছে যে লুপ ধরে নেবো। সো লুপ দিয়ে আপনার কারেন্ট পাস হবে। সো সাপোজ দ্য কারেন্ট ইজ অ্যাকচুয়ালি আইএফ, ফিল্ড কারেন্ট। সো আইএফ আরএফ, এন্ড ইন্ডাকটেন্স এখানে এটা সিরিজে আছে। সো এখানে ইন্ডাকটেন্স সাথে আপনার আরএফ এর কোনো ধরনের রিভার্স কোনো ট্রান্সফরমেশন বা কোনো রিলেশন নাই, and that's why this will not be 1/LF, this will be just IF LF. Okay, and this is VF. IF টা কমন নেবেন, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে RF plus LFS, and as because of we actually want to find out in the
Laplace form, so we will have to consider an S. This will be LFS. Okay, LFS. So this is that LFS. যেমন আগেবার ছিল 1/CS ছিল, সেম ভাবে এখন রেজিস্ট্যান্সের বেলায় আমাদের কোনোদিন এস লাগে না, বাট এখানে আমাদের এস লাগবে, এন্ড অবভিয়াসলি আইএফ এর সাথে এস লাগবে, সো ভিএফএস। আমি বুঝতে পারছেন এই জিনিসটা কিভাবে বের করছি ভোল্টেজটা। তো ভোল্টেজটা বের করে ফেললাম। ওকে, অবশ্যই সার্কিটটা কিন্তু আপনার আঁকতে হবে এভাবে, আদারওয়াইজ আপনি বুঝে বলতে পারবেন না, ঠিক আছে? এটা অবশ্যই অবশ্যই আঁকবেন, আদারওয়াইজ এটা কিন্তু মানে পরিপূর্ণভাবে সারা মানে আপনি বোঝাতে পারবেন না স্যারকে এটা কি মানে এটা কোত্থেকে পাইছেন। কেভিএল ইউজ করে আপনি দেখাবেন, এই যে হ্যাঁ লেখা যায় না, কিন্তু আমি আপনাকে জাস্ট বুঝাই দিলাম আর কি। ওকে, তাহলে এবার আপনি যদি সেটা গুণ করে দেন, অর্থাৎ RF into IFS plus LFS into IFS. So this relation you can actually express in two terms. This is TL and this is TD. So TL is the load torque and TD is the disturbance torque. Okay, disturb. এখানে ডিস্টার্ব কোনটা করতেছে দেখেন, আপনার এখানে আপনার একটা ইন্ডাকটেন্স, এখানে আপনার একটা ইন্ডাকটেন্স ক্রিয়েট হচ্ছে যেখানে, এটার কারণে আপনি একটা ডিস্টারবেন্স পাচ্ছেন, রাইট? So however the disturbance torque often must be considered in a system subject to external forces. তো এটা একটা কাইন্ড অফ এক্সটার্নাল ফোর্স হিসেবে আমি কনসিডার করতে পারি অ্যাজ অ্যান্টেনা উইন্ড গাস্ট ফোর্সেস। যে অ্যান্টেনা থেকে আপনার উইন্ডের কারণে একটা ফোর্স ক্রিয়েট হয়। So the load torque for rotating inertia is shown as TLS is equal to JS square theta S plus BS theta S. Okay, figure 2.18 is করে as shown in figure 2.18. আচ্ছা, আমরা চলেন তাহলে ফিগার 2.18 টা একটু দেখে ফেলি। ফিগার 2.18 টা কোনটা? ওইটাই তো। আচ্ছা আচ্ছা, এই যে বুঝতে পারছি, এই যে জে ইনার্শিয়া এন্ড ফ্রিকশন, ইট মিনস এখানে ড্যাম্পার আছে, এখানে মাস আছে, তাই না? এখানে একটা এই যে এটা লোড মানে কি, যেখানে একটা মাস আছে না, একটা মাস আছে, ইট মিনস আপনার একটা মাস এন্ড অলসো देयर ইজ অ্যান ইনার ফ্রিকশন, ইট মিনস আ ড্যাম্পার ইজ গিভেন হিয়ার। তো অবভিয়াসলি এটাকে আপনি কিভাবে লিখতে পারেন দেখেন তো, এটা তার মানে বুঝতে পারতেছেন এখানে হয়ে যাবে হচ্ছে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। সো দিস উইল বি, সো ইউ হ্যাভ আ ড্যাম্পার, এবার মাস, তো আমরা জানি যে মাসের বেলা অলওয়েজ এমএস স্কয়ার হয় জিনিসটা, আর ফ্রিকশনের বেলা অলওয়েজ বিএস হয়। তো আমরা দেখেন এটা কি হয়ে যাবে, দেখেন তো খেয়াল করে, টিএল উইল বি, সো দ্য লোড টর্ক উইল বি জে স্কয়ার। সো নতুন একটা ডোমেন এখানে ফাংশন আসতেছে আপনার থিটা দ্বারা, তো থিটা এস প্লাস বিএস থিটা এস। ওকে, কেন থিটা এস বলে দিচ্ছে, কারণ থিটা যেহেতু এটা রোটেশনাল, অ্যাজ দিস ইজ আ রোটেশনাল ফাংশন, মোটর হচ্ছে রোটেট করতেছে, তাই হচ্ছে আমরা এখানে থিটা নিয়ে আসছি। ওকে, থিটা নিয়ে আসছি। তো আমরা এই যে যা 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 এখন থেকে বুঝলাম, ঠিক আছে, এই জিনিসগুলোকে যদি আমরা এবার এখানে বসাই দিই, ধরেন এই জায়গাতে এই যে ইকুয়েশন এখানে লেখছে যে রিঅ্যারেঞ্জিং ইকুয়েশনস 2.5 থেকে 2.57, সেগুলো এখন রিঅ্যারেঞ্জ করবো, বসাই নাই, রিঅ্যারেঞ্জ করতেছি আমরা। তো কি বলবো আসলে, বলেন, গলা শুকিয়ে গেছে, একটু পানি খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, এবার আবার দেখি আমরা। তাহলে যে এই যে টিএল, এটা আমরা পাইলাম, তাই না? এখন আমরা এখান থেকে দেখেন এই যে এখানে যে টিএল, এখান থেকে আমরা এটা বলতে পারি যে টিএল ইজ ইকুয়াল টু টিএম মাইনাস টিডি। সো আমরা এই টিএমটা আমরা অলরেডি বের করছিলাম, যতটুকু আমার মনে পড়ে যে টিএম আমরা বের করছিলাম কি বলুন তো, এই যে এখানে টিএম ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কেএমআইএফ। সো এই টিএম যেহেতু কেএমআইএফ, এটা আমরা এখানে বসাই দেবো নাকি? এটা তো মনে হচ্ছে, তাই না? বসাই দেওয়া তো উচিত, এখানে বসাই দিছে। আচ্ছা, ওদিকে পড়া যাচ্ছে, এবার আমরা আস্তে আস্তে আসি। ওকে, আর এখানে কি লেখছিল, এটা আইএফএস, এখান থেকে আমরা আইএফএস একটা ইকুয়েশন বের করতে পারি, দ্যাট ইজ V1S ডিভাইড বাই RF প্লাস LFS। ওকে, এটা আচ্ছা, মোটামুটি এগুলো আসলে রিয়ারেঞ্জ করে নিল এই জিনিসগুলো, তাই না? এগুলো আসলে রিয়ারেঞ্জ করে নিল, অর্থাৎ আমরা এখান থেকে লোড টর্কটা বের করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে মোটর টর্কটা বের করলাম, দেন আমরা এখান থেকে হচ্ছে ফিল্ড কারেন্টটা বের করলাম, এই রিলেশনগুলো বের করে নিলাম। এগুলো একটু মনে রাখেন, বুঝছেন? এগুলো কিন্তু আসলে একবার করে না নিজে নিজে করলে এগুলো কোনোদিন পরীক্ষা খাতা মনে থাকবে না, কিন্তু যে আপনার সামনে চলে আসে এই জিনিস, তাহলে কিভাবে কি করবেন বলেন? কিচ্ছু করার নাই তখন। আচ্ছা, হোয়াট এভার, চলেন আমরা দেখি তাহলে কি করছে যে দিস ব্লক ডায়াগ্রাম। সো লেটস সি কি হলো এখানে, আসেন। আচ্ছা, তো ফার্স্টে দেখেন এটা ভোল্টেজ দেওয়া হচ্ছে, একটা আমাদের ভোল্টেজ, একটা ফিল্ড আছে এখানে। তো ফিল্ডে দেখতে পাচ্ছেন আপনি যে RF প্লাস LFS আছে। সো এখানে এই ভোল্টেজের কারণে এটা ক্রিয়েট হচ্ছে, রাইট? এটা কারেন্ট ক্রিয়েট হচ্ছে। সো IFS দিস অ্যাকচুয়ালি এটার কারণে ক্রিয়েট হচ্ছে এখানে, তাই আমরা এখানে এই ফিল্ডের মধ্যে দিয়ে দিব 1/RF প্লাস LFS।
এন্ড এটা আমাদের হচ্ছে মোটর কনস্ট্যান্ট আমরা জানি, সো এটা একটা বক্সের মধ্যে যাচ্ছে টিএমএস, এটা আমাদের মোটর টর্ক। এখানে একটা সামেটর দিয়ে দিলাম আমরা, এখানে আমরা টিডিটা যে মেইনলি মাইনাস হিসেবে কাউন্ট হচ্ছে, এই যে টিএম মাইনাস টিডি দেখতে পাচ্ছেন আপনি, যে মাইনাস টিডি, সো মাইনাস, এই যে মাইনাস, সো এই যে মাইনাস ডিস্টারবেন্স। ওকে, তার মানে টিএম মাইনাস টিডি হওয়ার কারণে এখানে লোড টর্ক ক্রিয়েট হবে, এই যে লোড টর্ক, সেটা হবে লোড টর্ক ক্রিয়েট হচ্ছে। লোড টর্ক ক্রিয়েট মানে আমাদের লোড ফ্যাক্টরটা বের করতে হবে, মানে লোড বের করতে হবে। আর সেই লোডটা কি ছিল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা লোডটা ছিল হচ্ছে আমাদের টিএল যেগুলো জেএস স্কয়ার থিটা প্লাস বিএস থিটা। এই যে জেএস প্লাস বি, 1/js প্লাস বি। আর যেহেতু থিটা, ইট মিনস দিস অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য ওমেগা বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অর অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, কই জানি এই যে অ্যাঙ্গুলার ফর্ম। ওকে, সো এই যে এখানে ওমেগা বাই স্পিড ক্রিয়েট হচ্ছে, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি ইন দা অ্যাজ বিকজ অফ আমরা সবকিছু রিভার্স মানে কাউন্ট করতেছি। সো আলটিমেটলি আমরা একটা স্টেপ ফাংশন পাচ্ছি, which is the 1/s and the position theta is actually found. ওকে, সো যেহেতু মোটর মানে কি ঘুরবে, সে ঘুরবে, সো অবভিয়াসলি ফাইনাল ফর্মটা আমরা পাচ্ছি হচ্ছে যেখানে আপনার আউটপুট। So the output is actually theta s and the input is VFS. Okay, voltage, field voltage, and হচ্ছে আপনার থিটা হচ্ছে পজিশন থিটা। আই থিঙ্ক বুঝতে পারছেন জিনিসটা কি হয়েছে এখানে, রাইট? এই ফিগারটা একটু ড্র করে নিন, নিজে একটু প্র্যাকটিস করে নিন, বুঝছেন? So therefore the transfer function of the motor load combination হবে theta s by VFS হবে। তো এই হচ্ছে আমাদের সেই রিলেশনটা। এখানে কি করছে বলেন তো? এই যে রিলেশন গুলো আপনারা সব মনে হয় ইনপুট করছেন, আমার যেটা মনে হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমি থিটা স্টার যদি কমন নিই তাহলে কি হয় দেখি তো। থিটা স্টার কমন নিলে, হ্যাঁ, টিএল এস ডিভাইড বাই হচ্ছে জে এস স্কোয়ার থিটা, সরি জে স্কোয়ার প্লাস বিএস, তাই তো? এখানে তো তাই লেখছে আপনার, যে জে এস প্লাস বি লেখছে। এসটাকে আর কি লেখা নেই, এসটা কি 1/s টাকে পরে লেখছে আর কি, বুঝছেন? 1/s টা স্কোয়ারটা এখন জে স্কোয়ার প্লাস বিএস না লিখে জে এস প্লাস বি লিখে আপনার এই যে 1/s টাকে আপনার যেখানে স্টেপ ফাংশন হিসেবে আলাদা করে দিছে, তো এইভাবে এটাকে লিখছে। আমরা তো এটা এখানে দেখলাম তাই না, লোডটা, এই যে লোড থিটা, এটা থিটা এস এর মান লিখছে এখানে, থিটা এস। সো এটা আমি যদি এখানে বসাই, এই যে এস জে এস প্লাস বি, ঠিক আছে, টিএল। ওকে, আবার এখানে বেশ কিছু কাজ করছে, কিন্তু এভাবে করে বোঝাটা ইজ ভেরি টাফ। আচ্ছা চলো, আমরা আমরা আসলে এগুলাকে আমরা মানে একটা কাজ করি, আমরা আসলে বের করি, কি বলেন? বের না করলে কি সম্ভব এটা এভাবে লেখা? হ্যাঁ, পুরো প্যাচ লাগাই ফেলবো, প্যাচ লেগে যাবে না? হ্যাঁ, পুরো প্যাচ লেগে যাবে, তো আমরা করি চলেন, আদারওয়াইজ এটা এভাবে দেখানো পসিবল না। হুম, তো চলেন করি এটা। এটা একটু আমি একটু খাতায় একটু লিখি, মানে আমাদের যে ইয়া ব্ল্যাক বোর্ড সেখানে লিখি, হ্যাঁ, দেখে দেখে লিখতে হবে, নাহলে মনে থাকবে না। সো দেখতে পাচ্ছি আমরা এক্সাম্পল নাম্বার 5, এটা ডিসি মোটর। আমার আসলে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, অলরেডি মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। তো TL is actually TM minus TD and VF is equal to, আমরা এস গুলো লিখতেছি না, এস গুলো তো বুঝতে পারতেছেন কোথায় কোথায় এস হবে। VFS is equal to RF plus LFS, RF plus LFS ইন্টু হচ্ছে আবার IS। TM হচ্ছে KM IS। কি কি বাকি আছে দেখি তো। আর TM লিখলাম, VF লিখলাম, বাকি সব লিখছি না? হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে এখন থিটা এস বাই ভিএফ করতে হবে, তাই না? থিটা এস বাই ভিএফ করতে হবে। ও আচ্ছা, এটা লিখতে ভুলে গেছি, টিএলএস টা মানটা লিখতে ভুলে গেছি। এটা লিখে দিবি, টিএলএস টা লিখে ফেলি, টিএলএস টা সেটা কি বলেন তো, যে এস স্কোয়ার থিটা এস প্লাস হচ্ছে বিএস। এই তাহলে এখান থেকে আমরা থিটা এস টা বের করলাম একটু আগে, যে টিএল টিএলএস ডিভাইডেড বাই জে স্কোয়ার প্লাস বিএস। তো এখান থেকে আমরা টিএলএস, এটাকে আমরা এস কমন নিতে পারি, তাহলে জে এস প্লাস বি হবে। সেই ক্ষেত্রে এখানে যদি এবার আমরা, আচ্ছা আমাদের কাজকে এবার থিটা এস ডিভাইড বাই ভিএফএস করা, তো চলন করি, এটা তো ভিএফএস হবে এটা। সো থিটা এস ডিভাইড বাই ভিএফএস কি হবে কে জানে, দেখি কি হয়। এটা থিটা এস না?
কিন্তু এই টিএলএস টা কোথায় গেল? এখানে এখানে তো টিএলএস টা লেখা নাই। এই যে এখানে তো টিএলএস নাই। এখানে কেএম কোত্থেকে আসলো? হুম হুম কেএম তো টিএম টিএম থেকে আসছে। ও, টিএম বসাই দিব, বাবা টিডি তো নাই এখানে। দেখছেন অবস্থা? কেমনে কি আসলো এটা কিচ্ছু বোঝা যায় না, দেখেন ভাই। এই জিনিসগুলো এতটা বেশি মানে ক্রিটিক্যাল লাগে মাঝে মাঝে। উফ। আচ্ছা, লেখি। আর বাই দ্য ওয়ে টিএলএস টাই তো এটা না? টিএলএস তো থিটা এসছে যেগুলো। এখানে আমি আবার কি লিখলাম এটা? টিএলএস লেখা তো লাভ নাই, ঠিকই তো আছে, টিএলএস কেন লিখবো? ও, আহ, টিএম লিখি জান, টিএল মানে এটা লিখি, টিএম এস মাইনাস টিডিএস। এটা লিখলাম ডিভাইড বাই এস। এন্ড ভিএফএস টা লিখি আর এফ। এখন ডিস্টারবেন্স এটা তো আসলে নিয়ে লাভ নেই, এটার কোনো ফাংশন তো আমার জানা নাই। সো আমরা টিএম টাকে নিতে চাচ্ছি, তো টিএম তো এই যে আমাদের টিএম চলে আসছে এখানে, এই যে টিএম। হুম মেবি এটাই লিখছে এখানে, তাই না? দেখি তো। হ্যাঁ। ও, এই যে ঘটনা দেখেন, এই যে এই টিএম থেকে আপনার হচ্ছে যে এই যে কেএম লিখছে। তো টিএম মানে কি, যে কেএম আইএফ। তো এই যে কেএম, ঠিক আছে, কেএম আইএফ এস ডিভাইড বাই নিচে এগুলোকে পাঠিয়ে দিছে, সো এস জেএস বি, জেএস প্লাস বি, এন্ড নিচে হচ্ছে যেটা আর এফ প্লাস এফ এস আইএস। এইখানে এই আইএস টা এটা কি আপনার আইএফএস হবে? আই আই থিঙ্ক এটা আইএফএস হবে, তাই না? দেখি তো, দেখি তো, ইয়েস এটা আইএফএস। এই তো আইএফএস আইএফএস কেটে গেল। হুম এই দেখেন, আইএফএস আইএফএস কাটা। তো আলটিমেটলি থাকতেছে হচ্ছে কেএম এস জে এস প্লাস বি আর এফ প্লাস এল এফ এস, এটা এস ডিভাইড বাই ভিএফ এস। হোক, তাহলে তো হয়ে গেল। আই থিঙ্ক এবার মিলে গেছে আমাদের, তাই না? এই যে কেএম বাই, এই দেখেন দেখছেন মিলছে, দেখেন এই জিনিস। আহা, এমনি যদি লেখে ডাইরেক্ট, এই কেমনে বুঝবেন একটা স্টুডেন্ট? সে যদি ফার্স্ট টাইম রিড করতে চায়, সে তো এই জিনিস দেখে তো সে এমনিই ফালাই দিবে বই, আর আর দরকার নেই লেখার। এই যে টিডি জিরো ধরে নিয়েছে, এটাই ভাবতেছিলাম যে ওরা ট্রান্সফরমেশন মোটর লোড কম্বিনেশন, যেহেতু আসলে ডিস্টারবেন্সটা জিরো না ধরে আপনি কিভাবে আইডিয়াল ইকুয়েশন বের করবেন, তাই না? দ্যাটস ওয়াই এটা জিরো ধরে নিচ্ছে। তাহলে তো হয়ে গেল আমাদের, তাহলে যেখানে যেভাবে ফর্ম করবেন আপনারা, যে টিডিএস, যে এখানে এটা জিরো, সো দিস ইজ টিএম, ভাই বসাই দিবেন, এই মানটা বসাই দিবেন, ঠিক আছে? তাহলে এটার পরে কি লিখলো? দেন আমরা এখানে কি করতেছি দেখেন তো, এই যে জে এল এফ এটাকে গুণ করে দিছি, মেবি, নাকি জে দ্বারা ভাগ করতেছে, তাই না? জে এবং এল এফ দ্বারা ভাগ করতেছে, ঠিক আছে। হুম আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। লব হরকে, মানে অ্যাকচুয়ালি এখান থেকে আপনার, আমি যদি বলি আপনাকে যে এই টার্ম থেকে আপনার যেটা যে দ্বারা ভাগ করছে এই টার্মটাকে, হ্যাঁ, আর এই টার্মটাকে হচ্ছে যে দ্বারা ভাগ করছে, আবার এই টার্মটাকে হচ্ছে এলএফ দ্বারা ভাগ করছে, এই টার্মটাকে হচ্ছে আমাদের আবার এলএফ দ্বারা ভাগ করছে। সো যে আর এলএফটা গুণ হয়ে যাচ্ছে এখানে, তো কে এম বাই জেএলএফ। আর এখানে হয়ে যাবে আপনার হচ্ছে এস, এখানে আবার যে কারাগারে যাবে, সো থাকবে এস প্লাস বি বাই জে, এই যে। আবার সেম ভাবে এখানে এস থাকবে, এলএফ এলএফ কাটা, আবার এখানে থাকবে হচ্ছে আর এফ বাই এলএফ। সো এখানে মেবি এগুলাকে আমার কোনো একটা টার্ম ধরে নেবে। ইয়েস, দেখতে পাচ্ছি, রাইট। সো এই যে এলএফ বাই আর এফ, এই যে এখানে যে এই যে এলএফ বাই আর এফ দিস টার্ম, বা আর এফ বাই এলএফ কি লেখছে এটা, হোয়াট এভার, দিস টার্ম ইজ টাউ এফ। এন্ড এখানে জে বাই বি যেটা, বা বি বাই জে এখানে যেটা, সো দিস ইজ একটা টাউ এল। সো থিটা এস বাই ভিএফ, দিস ইজ দ্য ট্রান্সফার ফাংশন জিএস। সো কেএম বাই, এটা আবার কি হয়ে গেল, বিআরএফ। এস এস থাকতেছে এখানে, টাউ এফ এস বি বাই জে, মেবি আপনার কমন নিছে, রাইট? তাই তো মনে হচ্ছে। এই যে বি বাই আর এফ কমন নিছে, এই যে বি আর এখান থেকে আর এফ টা কমন নেই, বাড়ি করছে, বাড়ি করে ওরে বাবা রে,
কত কাহিনী, মানে চিন্তা করে দেখেন, এখানে আসলে এগুলাকে অনেক অনেক কমপ্লেক্স ভাবে লেখে জিনিসগুলো আসলে। আচ্ছা, আমরা একটু সিম্পল ভাবে করি চলেন। হ্যাঁ, আমাদের তো ধরে নেই যে টাও এফ, তাই তো? So, আমরা এটাকে ভাগ করে দেখেন, নিজে নিজে না করলে আসলে জিনিসগুলো হয় না। তো জে আর এটা হচ্ছে আপনার এল এফ, এখানে হবে হচ্ছে এস, এস প্লাস বি বাই জে, এখানে হবে হচ্ছে আপনার এটা আর এফ, তাহলে আর এফ বাই এল এফ প্লাস হচ্ছে এস। তাহলে এখন এই এল এফ বাই আর এফ মানে কি, ওয়ান বাই টাও, টাও এল নাকি কি লিখলো জানি, এই যে জে বাই বি হচ্ছে টাও এল, জে বাই বি, সো এটা ওয়ান বাই, মানে ওয়ান বাই টাও এল হবে, এস এস প্লাস বি বাই জে হচ্ছে কি, তাহলে ওয়ান বাই টাওয়েল, যেহেতু জে বাই বি হচ্ছে টাওয়েল, তাহলে এটা হবে ওয়ান বাই টাওয়েল। আর এল এফ বাই বিএফ হচ্ছে আপনার ওয়ান বাই, যে এল এফ বাই বিএফ হচ্ছে টাও এফ, এটা হচ্ছে তাহলে ওয়ান বাই টাও এফ হয়ে যাবে এখানে, তাই তো? এটা করার পরে এখানে এরপরে কি করলো, এটা এখানে বি বাই বি করতে থেকে আসলো আবার, এ বি করতে থেকে আসলো, এটা এ বি নাকি কোন বি লিখছে, কেমনে বুঝবো বলেন? প্রত্যেকে যে কি লেখে, মানে কোনো সিস্টেম নেই, আগামাথা নাই, কিছু নাই, যা মন চায় তা লেখা রাখে। আচ্ছা, যাই হোক তো, এটা ভাই মনে রাখেন তো ভাই, কিছু করার নাই, আমি এখন নিজেও মাথা ব্ল্যাঙ্ক হয়ে যেতেছে পুরো, একটু একটু রেস্ট নিয়ে নিই। ভিডিওটা আপাতত পজ করতেছি, মানে ভিডিওর তো রেকর্ডিং এ তো পজ থাকবে না, বাট আমি একটু পজ দিয়ে দেন হচ্ছে আবার শুরু করতেছি একটু পরে। তো আফটার দ্য ব্রেক আমি আসলে আবার শুরু করতেছি, যদিও ভিডিওর মধ্যে আই থিঙ্ক কোনো ব্রেক পড়ে নাই, বাট আমি আসলে প্রায় 10-15 মিনিট একটা ব্রেক নিলাম, আমার অলরেডি মানে মুখের কথা অফ হয়ে গেছিল। যাক, এখন একটু এনার্জি রিকভার হয়েছে, সো নাও আমি অ্যাগেন স্টার্টিং। তো আমি কোথায় যেন আটকে গেছিলাম, আমি তখন মনে হয় আমি কিন্তু এখন মানে এখন পর্যন্ত দেখে নেই যেটা কিভাবে আসলে করতে হবে, আমি জাস্ট দেখলাম যে হঠাৎ করে এখানে জেএলএফ থেকে আপনার কেন বিআরএফ টা হয়ে গেল, এটা আসলে আমি স্টিল কনফিউজ, বাট লেটস সি যে কি হয়েছে আসলে। হ্যাঁ, আমাদের একটু একটা কাজ করি, যে এখানে যে আম, এই যে বি বাই জে, ঠিক আছে, এখানে যেহেতু বি আর আর এফ টা উপর লিখছে, ইট মিনস আমরা যদি একটা কাজ করি, আমরা হচ্ছে এই জে আর এল এফ এর একটা মান বের করে নিই এখান থেকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে টাও এল ইজ ইকুয়াল টু আমরা জে বাই বি ধরে নিছি, এবং টাও এফ ইজ ইকুয়াল টু এল এফ বাই আর এফ ধরে নিছি। Here, if you see that J is equal to B tau, let's see, and LF is equal to tau F RF. So, এগুলো যদি মানটা বসাই দিই তাহলে কি মিলবে? চেষ্টা করে দেখি মিলে কিনা। তো B and J হচ্ছে B tau L, কিন্তু এটা তো মিলার কথা না, এটা তো যা মানে যা ছিল তাই হয়ে যাচ্ছে, রাইট? এটা কি হইলো? এটা তো হবে না। তাহলে কি করে মিলাইলো আসলে, আমি মানে স্টিল অ্যাকচুয়ালি কনফিউজড, এখানে কি করতে হলো। তাহলে আচ্ছা, ওকে, দেখি, তারপর তারপর সমস্যা নেই, দেখি, আমরা তো এই জিনিসটা লিখছিলাম আগে, তাই না? আমরা তো ওভাবে লিখছিলাম আগে, তো ওইটাকে একটু লিখে দেখি আরেকবার। আল্লাহ আল্লাহ সাহায্য করুক, দেখা যাক মিলে কিনা। এভাবে করে লাইন গুলো তো আসলে হুট করে বসা দিলে হবে না, বুঝে বুঝে বসাইতে হবে, মুখস্থ কয়টা করবেন। সো বি বাই জি হচ্ছে ওয়ান বাই টাওয়েল, তাই তো? আর এটা হচ্ছে ওয়ান বাই টাওয়েল। এবার এখানে দেখি লসাগু যাচ্ছে না, লসাগু করে চলেন, কিছু করার নাই, তাহলে লসাগু করে ফেলি। সো টাওয়েল, এখানে লসাগু যাচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, এখানে এস টাওয়েল হবে প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে টাও এফ লসাগু নিলে ওয়ান প্লাস এস টাও এফ। তাহলে কে এম জে এল এফ, এখান থেকে আমরা যদি টাওয়েল টাও এফ টা
নিয়ে নিই একবারে। This term will be S1 plus S tau L 1 plus S tau F। ভালো, এটাকে উপরে নিয়ে যাই, যেটার উপরে গুণ হবে উপরে নিয়ে যাচ্ছে এটাকে। Km into tau L tau F। This will be divided by JL, and এখানে যা ছিল 1 plus S tau L 1 plus S tau L। এখন tau L আর tau F এর মানটা কি, ভ্যালুটা কি? এই যে J by B, so tau L is J by B। আমরা যদি এখানে লিখি ধরেন এটাকে, আচ্ছা এখানে লিখি ধরেন tau L হচ্ছে, this tau L is J by B and this tau F is LF by RF, LF by RF। তাহলে মানগুলো বসেন, Km into J by B into LF divided by RF divided by JLF divided by S 1 plus S tau L 1 plus S tau F। ওকে, এটার পরে গুণ, এই যে এখানে আপনার এই যে এই যে এলএফ কাটাকাটি যাচ্ছে, এন্ড আমাদের গ্যাস ওয়াট চলে আসছে। সো এই হচ্ছে সিস্টেম, চিন্তা করেন। যাক, আল্লাহ সাহায্য করছে আসলে কিছু, মানে সত্যি কথা বলতে সেটা আসলে আমি কোনোভাবে মানে কোনোভাবে আসলে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম পুরো, কোনোভাবে বের করার কোনো উপায় ছিল না, মানে বুঝতেছিলাম না যে কি করছে এখন ওরা। না ওই যে এখানে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে ওরা বের করছে, এই কাহিনী করে বের করা মানেটা কি দাঁড়ালো আমি জানি না। তো থিটা এস বাই থিটা এফ এস, দিস ইজ দ্য ট্রান্সফার ফাংশন। এই কাহিনী করে এটা কি বের করলো, এটার মধ্যে কি আছে যেটা আমি এখানে এইটার মধ্যে ছিল না, এই ফর্মে ছিল না যেটুকুর মধ্যে। হ্যাঁ, কি আছে এটার মধ্যে বলেন তো, বুঝলাম না ঘটনা আসলে। মানে এটা বের করে লাভটা কি হইলো আমার, এত কাহিনী করে যে বের করলাম, কিছু হইলো লাভ? এই এটাই। আচ্ছা, যেমন তুলনা করছে এখানে, যেমন টিপিক্যালি ওয়ান ফিলস দ্যাট টাওয়েল ইজ গ্রেটার দেন টাও এফ, সো অফেন দ্য টাইম ফিল। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারি যে টাইম টর্ক ফিল মানে ফিল, ফিল্ডের যে টর্কটা সেটা নরমালি আপনার জিরো ধরাটাই বা নেগলেক্ট করাটাই আপনার হচ্ছে যে মানে বুদ্ধিমানের কাজ। সো টু গেট দ্য আইডিয়ালিস্ট ইকুয়েশন, রাইট, অর দ্য আইডিয়ালিস্ট ফর্ম অফ দ্য সিস্টেম, সো ফিল টাইম মানে কনস্ট্যান্ট মে বি নেগলেক্টেড। ওকে, এইটা স্যার এখানে কি দেখা যাচ্ছে, স্যার এই যে স্যারও ধামধুম করে বসাই দিচ্ছে আসলে কপি পেস্ট, এগুলো আসলে কিছুই করেন এসে। তো tau f, the field time constant is often zero বা negligible। ওকে, এটা, তো এটা গেল একটা অ্যাপ্রোচ যেখানে আমাদের হচ্ছে যে ফিল্ডটা হচ্ছে কাইন্ড অফ ইয়া ছিল আপনার, মানে আর্মেচার কারেন্ট আপনার মেইনলি মানে কনস্ট্যান্ট ছিল। নাও আমি যদি এখানে এবার আর্মেচার কারেন্টটাকে যদি আমি বেস কন্ট্রোল ধরে নিই, এন্ড আমি যদি ফিল্ড কারেন্টটাকে এবার কনস্ট্যান্ট ধরে নিই, যেখানে আমরা এতক্ষণ ধরে আমরা ফিল্ড কারেন্টে কাজ করছি, সব জায়গায় আমাদের আইএফ নিয়ে কাজ করছিলাম আমরা, তো আইএফটাকে আমরা বেস ধরে নিয়েছিলাম আর আর্মেচার কারেন্টটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম। নাও এই যে সেকেন্ড অ্যাপ্রোচ, ইউ ক্যান সি দ্যাট যেখানে আর্মেচার কারেন্ট হচ্ছে বেস এন্ড ফিল্ড কারেন্ট হচ্ছে কনস্ট্যান্ট, তো দেয়ার উইল বি আ টোটালি ডিফারেন্ট থিং। যেমন ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি এটা সেম, টিএম সেম, সো টিএম ইজ ইকুয়াল টু কেএম আইএস, এটা সেম। দেন এটাও কাইন্ড অফ সেম না, বিএস আর্মেচার কারেন্ট। এখানে কি হচ্ছে দেখি তো, দাঁড়ান তো। ও, এবার কিন্তু আর্মেচার কারেন্ট দেখেন, আগেরবার কিন্তু ভি1 এস আরএফ প্লাস এলএফএস প্লাস আইএফএস ছিল, এই যে এখান থেকে দেখতে পাচ্ছিলাম আমরা। বাট হেয়ার এবার কিন্তু আমাদের আর্মেচার কারেন্টে কাজ করতেছে আমরা, সো এখানে কিন্তু আর্মেচার কারেন্টটা বেস হবে, তো আইএফ উইল বি দ্য কনস্ট্যান্ট। সো এই কারণে দেখেন, ইজ দেয়ার এনি ফিগার? নো। তো এই ফিগারটা আমাদের চলে আসতে হবে এখানে, এই যে ফিগারটা, দিস ফিগার। তো এই যে আর এ, এই যে এল এ, তো এই যে আই যাচ্ছে এখান থেকে, এই দিতে পাস হচ্ছে, এন্ড দের ইজ অ্যান ইফেক্ট অফ দিস ফিল্ড অলসো। এখানে কি কি করছে ওরা দেখি তো তাহলে, ভিভিএস, তো এই যে আর এ আই এস এল এস দিয়ে যাচ্ছে, প্লাস ভিভিএস কেন আসলো বলেন তো? এই যেখানে একটা ভোল্টেজ ছিল, হ্যাঁ এখানে একটা ভোল্টেজ ছিল, হ্যাঁ এই যে আপনার মেবি ফর দিস ড্যাম্পার there is a external force kind of, right? V হচ্ছে একটা kind of external force এর মতো কাজ করে, so it may be giving some velocity, that's why there is a term which is written as VV. Okay,
input voltage applied to the armature. Okay, the armature current is related to the input voltage applied to the armature. That's why আমাদের আগের টার্মে কোনো ধরনের VB ছিল না, because that was the field, and now this is the armature, and so this is, there is a voltage, and this VB is called, লেখা আছে এখানে, electromotive force voltage proportional to the motor speed. Okay, so VBS will be motor speed at proportional, and so there will be a constant which is kV, and suppose this is the motor constant, just let it be. So omega s is the what, s omega s theta s. Okay, so angular displacement into s, so is the transformation of the angular speed, and armature current is IAS. so এখান থেকে আমরা IAS ইকুয়েশনটা বের করছি, so VAS মাইনাস হচ্ছে যে VBS, ওকে, ডিভাইড বাই হচ্ছে RA প্লাস LA, so VB is equal to হচ্ছে আবার I theta s theta, sorry, kb omega s, so এটাকে রিপ্লেস করে দিল এখানে, so this is actually VB, this is VBS, this term has written as kb omega s theta. Okay, and আমরা আগের মতো করে টাউ এর একটা ইকুয়েশন বের করতে পারি, so এটা আসলে আগের মতোই, রাইট, টর্কের লোড টর্ক, and we know that load torque is equal to actually motor torque minus হচ্ছে the disturbance. So এখান থেকে আমরা ইকুয়েশন আবারও ফিগার ড্র করতে পারি, so সেমলি আমাদের এবার আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ হচ্ছে VA. ওকে, এন্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে km ডিভাইড আর্মেচার km বাই RA প্লাস LA, এটা কিভাবে হইলো, যেখান থেকে দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে সেম ভাবে, ঠিক আছে, যে এই যে এটা, হ্যাঁ, এখানে যে VA মাইনাস VB, এই যে এখান থেকে আমরা পাইছি km টা। ওকে, হ্যাঁ, এখানে এই যে টাউ এম আমরা সামহাও বের করতেছি এখান থেকে, এই সেম ভাবে আমরা যদি তখন ওই যে থিটা এস বাই থিটা ভিএস করে যেটা করছে সেই জিনিসটা এখানে করছে আর কি, বুঝছেন? কেএমটা করতে আসছে, আই থিঙ্ক বুঝতে পারতেছেন কি হয়েছে এখানে। ঘটনা হচ্ছে যে এগুলো সব ক্যালকুলেশন করে করছে, একবার ডাইরেক্ট করছে আর কি ওরা, কিছু করার নাই, আমরা ডাইরেক্টলি করতে হবে। এখানে টিএল এর মান, এই যে ভিএ মাইনাস বি মানে কি, দিস ইজ অ্যাকচুয়ালি টিএল, টিএম মাইনাস টিডি অ্যাকচুয়ালি। হ্যাঁ, দাঁড়ান আমি তো একবার একটু বলি আপনাদেরকে, দেখি। এই যে এখান থেকে এই যে এই যে এটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি, সো আর এই যে এটা হচ্ছে মানটা, তো এটা ইজ ইকুয়াল টু কেএম। কিভাবে লিখলো, কেএম কোথায় ছিল, দাঁড়ান ওয়েট মিনিট, এখানে এই যে টিএম, এটা হচ্ছে টিএম, তো টিএম এর কারণে কেএম আসবে, তো টিএম মানে কি, টিএম মাইনাস টিডি। আচ্ছা যাই হোক, আমি আসলে এখানে ডিটেলস আচ্ছা দিতে যাচ্ছি না, অলরেডি অনেক টাইম গেছে আমাদের। এখানে কিছু একটা হয়েছে, কিছু একটা করে আর কি করছে এরা, এই যে এখানে স্যারও আসলে মানে কি, মানে কোনো কিছু ঠিক মতো লেখা নেই, মানে কেন যে লিখলো এটা, কেন এই যেগুলো হইলো, এগুলার কোনো এক্সপ্লেনেশন মানে কিচ্ছু দেয় নাই আসলে, যেমনে মন চায় অমনে আসলে গেছে। এটা কি পড়াইছে কিনা আদৌ আমি জানি না, হোয়াট এভার, এটা এভাবে মাথায় রাখেন। আগের বার আমাদের কি ছিল এখানে, এই যে 1/RF ছিল, এই যে ও আচ্ছা কারেন্টের, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কারেন্টের জন্য ছিল এটা, রাইট, কারেন্টের জন্য, আইএ কারেন্টের জন্য। আমাদের এখানে আইএ কারেন্ট কোনটা, আরে এই যে আইএ কারেন্ট, এই যে টিএম বাই কেএম আইএ কারেন্ট। হ্যাঁ, and this TM is equal to এই যে এটা, এই যে আইএ কারেন্ট, এই যেটা, ঠিক আছে, টিএম বাই কেএম, তো যে টিএম বাই কেএম, হ্যাঁ, এখানে যে এটা হচ্ছে টিএম বাই কেএম, এটাকে এখানে বসাই দিচ্ছে আর এটাকে নিচে 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 নিয়ে আসছে, টিএম বাই ভিএ বাই, মানে এই জিনিসটা এখানে হয়ে গেছে কিভাবে কেএম, এই যে টিএম এর জন্য এটা হয়েছে, এটা এই যে, ঠিক আছে, এই জন্য কেএমটা এখানে গুণ হয়ে গেছে উপরে। এন্ড এই জিনিসগুলো তো আসলে দরকার নেই আমার, এই যে ভিএ ভোল্টেজ লেখা, ভোল্টেজ তো আমাদের এখানে লেখার প্রয়োজন আছে, এটাকে রিপ্লেস করে দিচ্ছে আর কি, এই যে বুঝতে পেরেছি। আর এই টার্মটা, এই যে এখানে যে জেএস, যে টিএল, এটা সো যে এখানে এটা লিখছে যে টিএল, সো 1/js প্লাস বি, সো ওমেগা স্পিডের কারণে এটা হচ্ছে। তো এটা ব্যাক ইনফরমেটিভ ফোর্স, যে কেবি ব্যাক করতেছে, এটা হচ্ছে আর্মেচার কন্ট্রোল ডিসি মোটর। আর আগেটা ছিল কি, ফিল্ড কন্ট্রোল ডিসি মোটর, এই যে ফিল্ড কন্ট্রোল ডিসি মোটর ছিল এটা। হ্যাঁ, ফিল্ড কন্ট্রোলের ক্ষেত্রে, এটা হচ্ছে আর্মেচার কন্ট্রোলের ক্ষেত্রে, ঠিক আছে। এন্ড সিম্পল ভাবে যদি আপনি এবার থিটা এসটা বের করতে চান, থিটা এস, সো থিটা এস বাই ভিএস এটা করেন, হ্যাঁ করেন এটা, তাহলে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন। দেখেন এখানে পাচ্ছেন আপনি, যেমন থিটা এস আমাদের কি হচ্ছে এখানে, এই যেখানে থিটা এস বের করতে পারেন আপনি, ঠিক আছে না, এখানে থিটা এস বের করে নেবেন। ওকে, এটা হবে হচ্ছে আপনার টিএল এস ডিভাইড বাই জে এস স্কোয়ার প্লাস বিএস। সো টিএল এর মানটা আবার কি, টিএম মাইনাস
টিডি হচ্ছে আবার 0, টিএম মানটা বসাই দেন। টিএম হচ্ছে আবার কি, টিএম হচ্ছে এই যে কেএমআইএফ, কেএমআইএ আইএটা বসাই দেন। আইএটা হচ্ছে আবার এই যে এখানে আবার এই যে ভিএস মাইনাস কেবিওয়াইএস, এই যে এগুলা এগুলা বসায় বসায় এই যে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে যে আপনার এগুলো থাকবে। এইখানে এই জিনিসগুলোকে আপনি যদি যেখানে এই যে রিপ্লেস করেন, যেমন তাও এ দ্বারা, হ্যাঁ, ডিসি মডেল যে এল এ বাই আর এ, এখানে আবার কি লিখলো এগুলা? মানে কি বলবো আসলে। যাজ্ঞা, যা যেটা হয়েছে, আমি আসলে এখানে আর থাকতে চাচ্ছি না। আই থিঙ্ক এটা টু মাচ বোরিং হয়ে গেছে আপনাদের জন্য বোঝাটা। আহ হয়েছে কিছু একটা। So, আমি আসলে পুরো ফেড আপ উইথ দিস টপিক, টোটালি ফেড আপ। মোটামুটি আই থিঙ্ক আমি যতটুকু এক্সপ্লেন করার ট্রাই করছি, আই থিঙ্ক এটা এনাফ। সো অ্যাকচুয়েটরে আমি আর যাওয়ার সাহস পাচ্ছি না। টোটাল একটা ম্যাস আপ থিং এখানে। হুম, আই হোপ এটা এটা দরকার নেই, এটা বাদ দেন। এটা আসলে পরীক্ষা আসবে না, মনে হয় স্যার পড়ায়ও না এগুলো। তো এগুলো বাদ দেন। যদিও ছোটখাটো আসার পাতি নিতে পারেন, আমার আসলে আর কোনো পুরো একদম এনার্জি নাই। আমি আসলে ইম্পর্টেন্ট ম্যাথে যাব। ইম্পর্টেন্ট ম্যাথটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও থাকবে। নেক্সট ভিডিও আমি আসলে এই ভিডিওটা ক্লোজ করে দিতে চাচ্ছি, অ্যাজ বিকজ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো আমি এটাকে ক্লোজ করে দিই। আমি ক্লোজ করে আমি হচ্ছে যে এটা নিউ ভিডিওতে আমরা হচ্ছে ওই যে আমাদের আরো কিছু মেইন ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখবো আমরা ট্রান্সফার ফাংশনের, সেটা দিয়ে আমরা চলে কন্টিনিউ করি। পাশাপাশি ব্লক ডায়াগ্রামও একটু দেখবো, এন্ড টেলিস্কোপ প্রবলেম আছে আমাদের। সো মোটামুটি ওগুলো একটু কভার করার ট্রাই করি। সো দিস ভিডিও অ্যাকচুয়ালি আমি এখানে ইন করে দিচ্ছি।